আজকের লেকচার থাকবে ম্যাট্রিক্সের উপর। শুরু করার আগে সর্বপ্রথম তোমার জানতে লাগবে ম্যাট্রিক্স কি, হোয়াট ইজ এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বেসিক্যালি হলো একটা রেক্টেঙ্গুলার অ্যারে অফ অবজেক্টস। ঠিক আছে, রেক্টেঙ্গুলার অ্যারে অফ অবজেক্টস। তো রেক্টেঙ্গুলার অ্যারে অফ অবজেক্টস বলতে আমরা বুঝছি কি, ঠিক আছে, একটা এক্সাম্পল নিলে বেটার ভাবে বুঝতে পারবে জিনিসটা। দেখো, এটাকে আমি একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল নিলাম। তো এনি ম্যাট্রিক্স অলওয়েজ আমার এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। আর এটার মধ্যে রেক্টেঙ্গেলে কি থাকে, আমার লেংথ আর ব্রেথ দুটো সাইড থাকে। সেম ভাবে এখানেও এটা একটা সাইড ধরা হয়, এখানে আমার একটা সাইড ধরা হয়। স্ট্রাকচার থেকে অলমোস্ট রেক্টেঙ্গেলের মতো, যে কারণে এটা রেক্টেঙ্গুলার অ্যারে অফ অবজেক্ট হিসেবে বলা হয়। তো এনি ম্যাট্রিক্সে আমার রোজ আর কলামস বলতে স্পেসিফিক্যালি দুটো জিনিস আছে। তো রোজ কি কলামস কি এগুলি বোঝা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাট্রিক্সটার মধ্যে আমার হরাইজন্টালি যে ডেটাগুলি পুট করলাম বা অবজেক্টসগুলি পুট করলাম, দেখো 1 2 3 4 5 6, এগুলি আমার কি রোজ। তো ফার্স্ট রো কোনটা, ফার্স্ট রো হলো এটা, রো 1 1 2। সেকেন্ড রো কোনটা, 3 4, রো 2। থার্ড রো কোনটা, 5 6, রো 3। সেম ভাবে আমরা ভার্টিক্যালি যে এলিমেন্টসগুলি পুট করি বা যে অবজেক্টসগুলি পুট করছি ম্যাট্রিক্সে, এগুলো আমাদের কি কলামস। এটা কি কলাম 1, আর এটা কি কলাম তাহলে 2। এতটুকু বোঝা গেল। তো এখানে আমরা কি করলাম, ফার্স্ট রো হলো 1 2, সেকেন্ড রো হলো 3 4, থার্ড রো হলো 5 6, আর ফার্স্ট কলাম হলো 1 3 5, সেকেন্ড কলাম হলো 2 4 6। তো টোটাল নাম্বার অফ রোজ কটা হলো এখানে, 3 রোজ, টোটাল 3 রোজ, ঠিক আছে। আর টোটাল নাম্বার অফ কলামস কটা হলো, দুটো, ঠিক আছে। টোটাল 2 কলামস। এনি ম্যাট্রিক্সের মধ্যে নাম্বার অফ রোজ আর কলামস কি থাকে, ভ্যারি করে। এই কেসে এই এক্সাম্পলটার মধ্যে আমি যেরকম কি 3 রোজ নিলাম আর 2 কলামস নিলাম, তো তুমি ডিফারেন্ট একটা এক্সাম্পল রেডি করতে পারবে যেটার মধ্যে হয়তো আমার 5 রোজ আছে, 5 কলামস আছে, বা 1 রো আছে, 10 কলামস আছে, 2 রোজ আছে, 3 কলামস আছে। এনি নাম্বার অফ, মানে এনি এরকম অর্ডারে তুমি অ্যারেঞ্জ করতে পারবে। এনি নাম্বার অফ রোজ নিতে পারবে, এনি নাম্বার অফ কলামস নিতে পারবে, ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের মধ্যে। এটা হলো আমার একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল আমি এখানে নিলাম, নিয়ে বোঝানো হলো যে রো কোনটা আর কলাম কোনটা। নেক্সট আসছি অর্ডার অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। এই এক্সাম্পলটা দিয়ে বুঝিয়ে দেবো অর্ডার অফ এ ম্যাট্রিক্স। এখন অর্ডার অফ এ ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, ঠিক আছে। এখানে দেখো নাম্বার অফ রোজ কটা নিলাম, 3টা, আর নাম্বার অফ কলামস কটা নিলাম, 2টা। তো নাম্বার অফ রোজ আর কলামসের যে রিপ্রেজেন্টেশনটা, এটাই আমার অর্ডার অফ এ ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে। তো আমার যদি টোটাল নাম্বার অফ রোজ থাকে 3 আর টোটাল নাম্বার অফ কলামস থাকে 2, তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার হয়ে যাবে 3/2 অর 3 × 2, ঠিক আছে, বা 3 × 2 এরকম ফরম্যাটে লেখা হয়। তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত আসবে, এটার অর্ডার আসবে 3 × 2। বোঝা গেল। তো অন্য যদি একটা ম্যাট্রিক্স নিতাম, অন্য এক্সাম্পল যেতাম যেটাতে হয়তো 5 রোজ আছে আর 2 কলামস আছে, বা 5 রোজ আছে বা 3 কলামস আছে, তখন ওটার অর্ডার হয়ে যেত 5 × 3, ঠিক আছে। তো ফার্স্ট যে কোনো অর্ডারের মধ্যে ফার্স্ট যে ভ্যালুটা, এটা রিপ্রেজেন্ট করে আমার রোজের কটা রোজ আছে এটাকে, আর সেকেন্ড যে ভ্যালুটা, এটা রিপ্রেজেন্ট করে কটা কলামস আছে ম্যাট্রিক্সে এটা, ঠিক আছে। আর এই ম্যাট্রিক্সটার মধ্যে এই যে প্রতিটা পজিশনে আমি বিভিন্ন ভ্যালুস পুট করলাম, যেন 1 2 3 4 5 6, এই ভ্যালুসগুলি বেসিক্যালি হয় এলিমেন্টস, ঠিক আছে। এভরি পজিশনের জন্য আমার একটা এলিমেন্ট অ্যাসাইন করা হয়। যেরকম এই পজিশনে আমি একটা এলিমেন্ট দিলাম, এই পজিশনে একটা দিলাম, এই পজিশনে একটা দিলাম, সবগুলি পজিশনে কি একটা একটা এলিমেন্ট পুট করলাম। তো এগুলোকে বলা হয় এলিমেন্টস অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। আর অর্ডারটাকে আমরা ম্যাট্রিক্সের সাফিক্স হিসেবে রিপ্রেজেন্ট করি।
মানে এখানে এনি ম্যাট্রিক্সের মধ্যে তোমার এরকম কর্নারে আমার ওর অর্ডারটা লেখা হয়। এখানে অর্ডারটা কি দেওয়া 3/2 বা 3x2, এর মানে কি 3 রোজ আর 2 কলামস। ঠিক আছে, আর রোজ বলে আমাদের হরাইজন্টাল ডেটাগুলিকে রোজ বলা হয়, আর ভার্টিক্যাল ডেটাগুলিকে আমার কলামস বলা হয়। আর অলওয়েজ মনে রাখবে অর্ডারের মধ্যে আমার ফার্স্ট যে নাম্বারটা এটা হয় নাম্বার অফ রোজের কাউন্ট, আর সেকেন্ড যে নাম্বারটা এটা হয় নাম্বার অফ কলামসের কাউন্ট। তো এখন এতক্ষণ আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, সেম জিনিসটা আমি থিওরিটিক্যালি মানে জেনারেল টার্মের ফর্মে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, let A be a matrix, ঠিক আছে, আর এটার অর্ডার আমরা দিলাম m ক্রস n। তো এই ম্যাট্রিক্সটার আমি অর্ডার স্পেসিফাই করে দিলাম কি m ক্রস n। তো অর্ডার মানে কি রোজ আর কলামস এর কাউন্টটা রিপ্রেজেন্ট করে, তো m মানে কি রোজ আর n মানে আমার কলামসকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে আমি যদি এ ম্যাট্রিক্সটাকে কনস্ট্রাক্ট করি, কনস্ট্রাক্ট করলে কিরকম আসবে এরকম ভাবে, এখানে আমার কি যাবে ফার্স্ট রো ধরো r1, এটা আমার হলো r2, এটা আমার r3, এরকম করে করে আমার লাস্টেরটা কি আসবে rm। সেম ভাবে এটা আমার কি আসবে c1, এখানে আসবে c2, এখানে আসবে c3, লাস্টে আসবে cn। cn মানে nth কলাম, আর rm মানে mth রো। সেম ভাবে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, nth কলাম। ঠিক আছে, জেনারেল ফর্ম আমি রিপ্রেজেন্ট করছি। তো ফার্স্ট পজিশনটা কি রো 1 কলাম 1, তো এই এলিমেন্টটা আসবে a11। সেকেন্ড পজিশন এখানে এলিমেন্টটা কি আসবে রো 1 কলাম 2, তাহলে a12। ঠিক আছে, থার্ডটা আসবে a13 ডট 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 a1n। সেম ভাবে এখানে আসবে a21, a22, a23, a2n। তো এভাবে যদি আমি নিচে যাই, নিচে গেলে লাস্টেরটা কি আসবে am1, am2, am3, আর এটা amn। এখন দেখো প্রতিটা এলিমেন্টস এর মধ্যে আমি কিছু কিছু সাফিক্স পুট করলাম। ঠিক আছে, সাফিক্স গুলি কি বোঝাচ্ছে, এখানে আমি এলিমেন্টস এর ভ্যালু জানি না, এলিমেন্টস এর ভ্যালু 1 2 3 হতে পারে, এনি কমপ্লেক্স নাম্বার হতে পারে, ঠিক আছে, এনি রিয়েল নাম্বার হতে পারে, এনিথিং হতে পারে। ঠিক আছে, এগুলো আমি কোনো পুট করলাম না, আমি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে অ্যারেঞ্জ করলাম। তুমি দেখো প্রতিটা পজিশনে যদি আমি নেই, তাহলে ওর যে সাফিক্সটা এটা বেসিক্যালি ওর রো আর কলামের পজিশনটা সিগনিফাই করছে। যেরকম আমি যদি এটা নেই, এটা কি a2 3, 2 আর 3 আছে। ঠিক আছে, তো 2 মানে কি আমার রোটাকে সিগনিফাই করছে। সরি, এটা আমার এখানে আসবে, এটা একটু ভুল হয়েছে, এটা এখানে আসবে a2n। ঠিক আছে, এটা তো থার্ড কলামে। ঠিক আছে, এটা আমি নিচ্ছি না। ঠিক আছে, তো দেখো a23, a23 মানে কি সেকেন্ড রো আর থার্ড কলামের যে এলিমেন্ট এটা। তো সেকেন্ড রো কোনটা এটা, তো এই কলামের করেসপন্ডিং এটা আসছে, আর সরি এই রো এর করেসপন্ডিং এটা আসছে, আর এই কলামের করেসপন্ডিং এ কি এটা আসছে। তো এভরি এলিমেন্ট তুমি ইভেন a13 ও যদি নাও, মানে 1 মানে কি বোঝাচ্ছে ফার্স্ট রো, আর 3 মানে বোঝাচ্ছে আমার থার্ড কলাম। তো এভরি এলিমেন্টের যে সাফিক্সটা থাকে, সাফিক্সের ফার্স্ট ভ্যালুটা আমার রিপ্রেজেন্ট করে ওর রো এর পজিশন। ঠিক আছে, আর সেকেন্ড ভ্যালুটা রিপ্রেজেন্ট করে আমার কলামের পজিশন। ক্লিয়ার হলো এতটুকু? তো আমি এই স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্সটাকে আমি যদি শর্ট ফর্মে লিখতে চাই,
তখন এটা হয়ে যাবে এরকম, থার্ড ব্র্যাকেটে থাকবে এ আই জে, ঠিক আছে, যেখানে আমার 1 থেকে শুরু হবে আই এর ভ্যালু আর এম অবধি যাবে, আর 1 থেকে শুরু হবে আমার জে এর ভ্যালু ও এন অবধি যাবে। তো এম কার রিপ্রেজেন্টেশন ছিল? রোজের রিপ্রেজেন্টেশন। আর এন কার রিপ্রেজেন্টেশন ছিল? কলামের রিপ্রেজেন্টেশন। এর মানে কি, এখানে আই রিপ্রেজেন্ট করবে রো এর পজিশন আর জে রিপ্রেজেন্ট করবে কলামের পজিশন, ঠিক আছে। মানে ফার্স্ট ভ্যালুটা আমার হলো রো এর পজিশন, সেকেন্ড ভ্যালুটা আমার কি, কলামের পজিশন। আর ওর অর্ডার কত, এম ক্রস এন। তো এম ক্রস এন কি সাফিক্স হিসেবে লেখা হয়, মানে এম ক্রস এন, ঠিক আছে। তো এটা আমরা হলো স্ট্যান্ডার্ড ফর্মে, যদি তুমি একটা ম্যাট্রিক্স লিখতে যাও তাহলে এরকম ভাবে লেখা হয়। এখন যদি আমি একটা ম্যাট্রিক্স নিই, যেটা ধরো এ ম্যাট্রিক্স নিচ্ছি, এ আই জে, যেটা 3/2 অর্ডারের, ঠিক আছে, মানে কি 3 রোজ 2 কলামস। 3 রোজ মানে কি, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা, 3টা রোজ আসবে আর 2টো কলামস আসবে, মানে কি A11, A12, A21, A22, A31, A32। তুমি ইচ এন্ড এভরি পজিশনে যদি চেক করো, চেক করলে দেখবে যে ওর যে সাফিক্সটা বেসিক্যালি ওর রো আর কলামের পজিশনটা দিচ্ছে। দেখো A21 মানে কি সেকেন্ড রো ফার্স্ট কলাম, A32 থার্ড রো সেকেন্ড কলাম, ঠিক আছে। এটার অর্ডার কত হবে, 3/2। এরকম ভাবে একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করা হবে, ঠিক আছে। এগুলো হলো এলিমেন্টস, এটা আমার অর্ডার, আর এগুলো আমার রোজ, এটা আমার কলামস, মানে এরকম ভাবে রোজ, এরকম ভাবে আমার কলামস, ঠিক আছে। এখন আসছি টাইপস অফ ম্যাট্রিক্স। ফার্স্ট টাইপে আসছে আমার রো ম্যাট্রিক্স। সবগুলো একটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এক্সাম্পল দিলে ভালো করে বুঝে যাবে। রো ম্যাট্রিক্স মানে কি, ওর অনলি ওয়ান রো আছে, ঠিক আছে, অনলি ওয়ান রো, ঠিক আছে। এখন কলামস মেবি 2, 3, 4 এনি নাম্বার অফ থাকতে পারে, কোনো অসুবিধা নেই, বাট রোজ আমার একটাই আছে। একটা এক্সাম্পল যদি নেই, এরকম -3, 1, 2, 5, এখানে কটা রোজ আছে, একটা রো। আর কলাম কটা আছে, 1, 2, 3, 4, মানে 1 ক্রস 4, মানে 1 রো 4 কলামস। তো এটা যদি 5 কলামস হতো, 1 রো 5 কলামস, তাও অসুবিধা নেই, তাও এটা আমার রো ম্যাট্রিক্সই হবে, ঠিক আছে। সেম ভাবে সিমিলার ওয়েতে কলাম ম্যাট্রিক্স, এটাতে কি আগের কনসেপ্ট অনুযায়ী অনলি ওয়ান কলাম। একটা এক্সাম্পল যদি নেই, এক্সাম্পল নিলে বুঝবে। 1, 2, 3, এখানে রোজ কটা আছে, 1, 2, 3, আর কলাম কটা আছে, একটা, 3/1, ঠিক আছে। তো এটা আমার একটা এক্সাম্পল অফ এ কলাম ম্যাট্রিক্স। নেক্সট হলো নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্স যার এভরি এলিমেন্টস কি আমার জিরো, ঠিক আছে। তো আমি একটা এ ম্যাট্রিক্স নিচ্ছি, ওর অর্ডার এ আই জে, এম ক্রস এন এর জন্য নিলাম, ঠিক আছে, যেখানে কি ওয়ে এ আই জে ইকুয়ালস টু 0 ফর অল
এম এন, ঠিক আছে, সরি ফর অল আই আর জে, ঠিক আছে, মানে অল ভ্যালুজ অফ আই আর জে এর জন্য আমার কি এ আই জে এর ভ্যালু 0 থাকবে, মানে আমার এভরি এলিমেন্টস বেসিক্যালি নাল ম্যাট্রিক্সে 0 থাকে, ঠিক আছে। তো এ যদি নেই এরকম 0 0 0 0 0 0, এটার অর্ডার কত 2/3, দেখো ওর প্রতিটা এলিমেন্টস আমার কি 0 আছে, তো এরকম টাইপের ম্যাট্রিক্সকে বলা হয় নাল ম্যাট্রিক্স। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্স পড়ার আগে স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কোয়ার ম্যাট্রিক্স একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে ইম্পর্টেন্ট টাইপ অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা খুবই ফ্রিকোয়েন্টলি ম্যাট্রিক্সের প্রবলেমস ইউজ করা হয়, তো এটার ব্যাপারে ভালো করে জানা থাকতে লাগবে। স্কোয়ার ম্যাট্রিক্সের স্পেসিফিক ইউনিক প্রপার্টিটা হলো নাম্বার অফ রোজ ইকুয়ালস টু নাম্বার অফ কলামস থাকে। এর মানে কি m ইকুয়ালস টু n, দেয়ারফোর এ তাহলে কি ফরম্যাটে থাকবে, এ আই জে, যার অর্ডারটা n ক্রস n হয়ে যাবে। কেন n ক্রস n দিলাম, কারণ নাম্বার অফ রোজ আর কলামস কি সেম, তো ওদের অর্ডারটা আমার এরকম ফরম্যাটে থাকে, ঠিক আছে। একটা স্কোয়ার ম্যাট্রিক্সের অর্ডার n ক্রস n ফরম্যাটে আমার থাকে, ঠিক আছে। অনেক প্রবলেমসের মধ্যে যেহেতু ওদের নাম্বার অফ রোজ আর কলামস সেম থাকে, ওদের জাস্ট একটা ভ্যালু দিয়েও ওর অর্ডারটা রিপ্রেজেন্ট করা হয়। যেরকম আমি একটা যদি এক্সাম্পল নেই, আমি যদি তোমাকে বলি এ ম্যাট্রিক্স বি অফ অর্ডার 3/2, তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত 3/2, ঠিক আছে, কারণ অলরেডি দেওয়া আছে 3/2। তো সেম জায়গাতে আমি যদি তোমাকে বলি এ স্কোয়ার ম্যাট্রিক্স সি অফ অর্ডার 3, এর মানে কি বোঝায়, এখানে আমার ম্যাট্রিক্স অফ অর্ডার 3/2 দেওয়া, ঠিক আছে। তো 3/2 আমি লিখে নিলাম, অর্ডারটা আছে, তো এখানে আমি এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 বললাম, তো এখানে আমি জাস্ট একটা ভ্যালু ইউজ করলাম, ঠিক আছে। বাট আমরা কি জানি একটা অর্ডার অফ এ ম্যাট্রিক্স এর মধ্যে রোজ আর কলামস এর কম্বাইন্ড ডেটাটা থাকে আমার কাছে, মানে নাম্বার অফ রোজ ইনটু নাম্বার অফ কলামস এই ফরম্যাটে থাকে। বাট এখানে আমার জাস্ট 3 দেওয়া, তো 3 বলতে আমি কি বুঝবো, বেসিক্যালি স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে কি নাম্বার অফ রোজ আর কলাম সেম থাকে, তো এর জন্য অনেক সময় ডাইরেক্ট অর্ডার 3 এরকম বা অর্ডার 4 অর্ডার 5 এরকম প্যাটার্নে রিপ্রেজেন্ট করা হয়। তো এর মানে বুঝবে বেসিক্যালি সি ম্যাট্রিক্সের অর্ডার 3/3, ঠিক আছে। তো কিছু কিছু প্রবলেমসের মধ্যে এরকম স্কোয়ার ম্যাট্রিক্স থাকলে ওর অর্ডার জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তো এটা মানে ভাববে না যে ওর জাস্ট রো রিপ্রেজেন্ট করছে বা জাস্ট কলাম রিপ্রেজেন্ট করছে সিঙ্গেল ভ্যালুটা, তো সিঙ্গেল ভ্যালুটা দিয়ে বেসিক্যালি নাম্বার অফ রোজ আর কলামস দুটোই রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এক্সাম্পল যদি নেই 1 2 3 4 5 6 7 8 9, অর্ডার কত 3/3, দেখো নাম্বার অফ রোজ আর কলামস কি সেম আছে, মানে এটা কেমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স। নেক্সট আসছি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সে যাওয়ার আগে আগেই বলে দিচ্ছি যে এটা আমার কি একটা স্পেশাল স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, মানে এটাও আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্সই বেসিক্যালি, মানে ওরও নাম্বার অফ রোজ আর কলামস কি
সেম থাকে। তো ডায়াগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি হলো ওর ডায়াগোনাল এলিমেন্টস বাদে আমার এভরি এলিমেন্টস কি থাকবে, জিরো থাকবে। ডায়াগোনাল এলিমেন্টসগুলো আমার কি নন জিরো থাকবে বেসিক্যালি। তো ডায়াগোনাল এলিমেন্টস আমার একটা ম্যাট্রিক্সে কিভাবে রিপ্রেজেন্ট করি, আগে একটা ম্যাট্রিক্স ড্র করি। ঠিক আছে, একটা স্কোয়ার ম্যাট্রিক্সে নিচ্ছি A11 A12 A2 A13 A21 A22 A23 A31 A32 A33। এটা কি একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 বাই 3। তো ডায়াগোনাল এলিমেন্টস বেসিক্যালি ওই এলিমেন্টস গুলি কি বলা হয়, যে এলিমেন্টস গুলির আমার কি রো আর কলামের পজিশন আমার সেম। ঠিক আছে, তাহলে if aij is a diagonal element, then I equals to j। এর মানে কি, এই যে এলিমেন্টটা আছে aij, ওর যে নাম্বার অফ রো মানে রো আর কলামের যে পজিশনিংটা ওই এলিমেন্টের ওই পজিশনিংটা আমার কি থাকবে, সেম থাকবে। তুমি দেখো এটা ডায়াগোনাল এলিমেন্ট 1 1, এটা ডায়াগোনাল এলিমেন্ট 2 2, ডায়াগোনাল এলিমেন্ট 3 3। ঠিক আছে, দেখবে A13 কিন্তু ডায়াগোনাল এলিমেন্ট না, আবার A31 আমার ডায়াগোনাল এলিমেন্ট না। একমাত্র ওর রো আর কলামের যে পজিশনিং সেম থাকলে ওকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্ট। ঠিক আছে, তো ডায়াগোনাল ম্যাট্রিক্সে কি থাকে, ওর ডায়াগোনাল এলিমেন্টস বাদে অল এলিমেন্টস কি থাকবে, জিরো থাকবে। তো এখানে ডায়াগোনাল এলিমেন্টস কে কে আছে, এটা এটা আর এটা। এটা বাদে বাকি যা যা এলিমেন্টস আছে, মানে উপরে দেখো আপার ট্রায়াঙ্গেলের একটা এলিমেন্টস, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এই এলিমেন্টস আমার সবগুলো কি থাকবে, জিরো হবে বেসিক্যালি। 0 0 0 0 0 ঠিক আছে, তো এটা আমার কি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ওর প্রপার্টি থাকে aij equals to 0 if I not equals to j and aij not equals to 0 if I equals to কি j। এটা হলো আমার ডায়াগোনাল এলিমেন্টস এর প্রপার্টি, যেটা ও হোল্ড করে। নেক্সট হলো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স মানে আমি একটা ম্যাট্রিক্স নিলাম স্ট্যান্ডার্ড ফর্মে aij। স্কেলার ম্যাট্রিক্স বেসিক্যালি স্পেশাল ফর্ম অফ স্কয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা আমার একটা স্পেশাল স্কয়ার ম্যাট্রিক্স। তো স্কয়ার ম্যাট্রিক্স হলে কি ওর অর্ডার সেম থাকবে n ক্রস n। তো ওর প্রপার্টি হলো aij ইকুয়ালস টু 0 যখন আমার কি i নট ইকুয়ালস টু j, আর aij ইকুয়ালস টু m যখন i ইকুয়ালস টু j। এর মানে কি ওর ডায়াগোনাল এলিমেন্টস গুলি সবগুলো আমার একটা সেম ভ্যালু থাকবে। ঠিক আছে, তো মেবি ডায়াগোনাল এলিমেন্টস সবগুলোর ভ্যালু হতো 3 3 3 এরকম আছে, আর বাকি সবগুলো এলিমেন্টস কি থাকবে, জিরো থাকবে। তো এক্সাম্পল যদি নেই, থ্রি জিরো 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 থ্রি জিরো 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 থ্রি, অর্ডার কত 3 বাই 3। তো এটা কি আমরা একটা স্কেলার ম্যাট্রিক্স। দেখো ai যে অলওয়েজ ইকুয়াল অলওয়েজ m থাকবে, মানে ফিক্সড ভ্যালু যখন i ইকুয়ালস টু j। এখানে কি i ইকুয়ালস টু j 1 1, এখানেও i ইকুয়ালস টু j 2 2, এখানেও i ইকুয়ালস টু j 3 3। ঠিক আছে, তো এটা আমার কি একটা স্কেলার ম্যাট্রিক্সের এক্সাম্পল। নেক্সট আসছি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, মানে খুবই ইম্পর্টেন্ট টাইপ অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটার ইউজেজ অনেক বেশি। ঠিক আছে, এটার ব্যাপারে জানতে লাগবে ভালো করে। আইডেন্টিটি ম্যাট্রিক্স আমার আই দিয়ে রিপ্রেজেন্ট করে, আর নিচে আমার কি এন থাকে। এন রিপ্রেজেন্ট করে বেসিক্যালি ওর অর্ডার।
যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্সও কি একটা স্পেশাল স্কোয়ার ম্যাট্রিক্স, তো ওকে ওর অর্ডারটা সিঙ্গেল ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো সিঙ্গেল ডিজিট মানে কি, ওর অর্ডার হলো n ক্রস n, ঠিক আছে। যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স, তো একটা নাম্বার দিয়েই রো আর কলাম দুটোকেই রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রপার্টি থাকে এ আই যে আমার জিরো থাকবে, সেম ডায়াগোনাল ম্যাট্রিক্সের মতোই, যখন আই নট ইকুয়ালস টু জে, আর যখন আই ইকুয়ালস টু জে হবে তখন আমার ভ্যালু হয়ে যায় এ আই এর ওয়ান। মানে কি, অল ডায়াগোনাল এলিমেন্টস আমার কি থাকে, ওয়ান থাকবে, ঠিক আছে। তো এক্সাম্পল যদি নেই, আই থ্রি মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার থ্রি, 1 0 0 0 1 0 0 0 1 এই ফরম্যাটে থাকবে। সেম ভাবে আই টু যদি হয় মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার টু, মানে 1 0 0 1, ঠিক আছে। তো এটা হলো আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সেম আমার একটা স্পেশাল স্কোয়ার ম্যাট্রিক্সে থাকে। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দুটো টাইপসে ডিভাইড হয়, একটা হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, একটা আমার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে বুঝে দিচ্ছি, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে বুঝালে ভালো করে বুঝবে, দুটো জিনিস কম্পারিজন করো। প্রথম ডায়াগোনাল, এটা কি 3 বাই 3 ম্যাট্রিক্স নিলাম, এটা একটা 3 বাই 3 ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে। এখন ওর ডায়াগোনালে আমি কিছু কিছু ভ্যালু দিচ্ছি, যেমন 1 2 3, এখানে দিলাম 1 2 3, তিনটা ভ্যালু ডায়াগোনাল এলিমেন্টস আমি ভ্যালু দিয়ে দিলাম। এখন কি রিমেইনিং কি কি পজিশনস আছে, এখানে একটা পজিশন, এখানে একটা পজিশন, এখানে একটা পজিশন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সেম এটা তো। দেখো ডায়াগোনাল যে এলিমেন্টটা, ডায়াগোনাল এলিমেন্টটা কি করছে, ম্যাট্রিক্সটাকে বেসিক্যালি ডিভাইড করে দিচ্ছে না দুটো পার্টে। এটা কি উপরে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে এরকম ভাবে, নিচে আমার একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এখানেও সেম, উপরে একটা ট্রায়াঙ্গেল, নিচে আমার একটা ট্রায়াঙ্গেল। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে আমার আপার যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে এখানে এই এলিমেন্টসগুলি আমার নন জিরো থাকবে, আর লোয়ার ট্রায়াঙ্গেলটা যেটা আছে এটা আমার কি থাকবে, জিরো থাকবে। তো এটা যদি নন জিরো হয় তাহলে -3 2 5 দিয়ে দিলাম, আর এটা আমার কি 0 0 0। সেম ভাবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মধ্যে লোয়ার যে ট্রায়াঙ্গেলটা এখানে আমার নন জিরো এলিমেন্টস থাকবে, আর আপার ট্রায়াঙ্গেলটা আমার এন্টায়ারলি কি জিরো এলিমেন্টস থাকবে। মানে আপার ট্রায়াঙ্গেল জিরো হলে 0 0 0, এটা -3 -5 6, ঠিক আছে। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কি থাকে, আপার ট্রায়াঙ্গেলের যে পজিশনগুলি এগুলোতে কি থাকে আমার নন জিরো ভ্যালুস থাকবে, আর লোয়ার ট্রায়াঙ্গেলগুলি আমার জিরো ভ্যালুস থাকবে। আর ডায়াগোনাল এনি এলিমেন্টস থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ডায়াগোনালে জেনারেলি আমার সব নন জিরো এলিমেন্টসই থাকে, ঠিক আছে। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কি থাকবে, ডায়াগোনালটা নন জিরো তো থাকবেই, আর লোয়ার ট্রায়াঙ্গেলের যে পজিশনগুলি এগুলিতে আমার কি থাকবে, নন জিরো এলিমেন্টস থাকবে, আর আপার ট্রায়াঙ্গেলের মধ্যে আমার জিরো এলিমেন্টস থাকবে। এখানে আমার অপোজিটটা হয়, ডায়াগোনাল অ্যাজ ইউজুয়াল বোথ কেসেসে ডায়াগোনাল এলিমেন্টস আমার নন জিরোই হবে, জাস্ট লোয়ার ট্রায়াঙ্গেল আর আপার ট্রায়াঙ্গেলে ভ্যারিয়েশন আসবে, ঠিক আছে। তো এটা হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হলো আমার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আর একটা জিনিস মনে রাখবে, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমার স্পেশাল স্কোয়ার ম্যাট্রিক্স, মানে ওরও আমার নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস সেম থাকবে, দেখো দুটোতেই সেম আছে।
সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, আমার ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স, এটা আমার কি আসবে, 0 আসবে। এখন ডিটারমিনেন্ট জিনিসটা কি, ঠিক আছে, এটা বোঝার জন্য ডিটারমিনেন্টের লেকচারটাকে চেক করতে লাগবে। তো ডিটারমিনেন্টের লেকচারের মধ্যে আমি সিঙ্গুলার ম্যাট্রিক্স আবার এক্সপ্লেন করে দেবো। তো ফর নাও জাস্ট জেনে রাখো যে যেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 থাকবে এটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। ডিটেইলড এক্সপ্লেনেশন ডিটারমিনেন্টের চ্যাপ্টারটা যখন থাকবে লেকচার, ওই লেকচারের মধ্যে থাকবে। নেক্সট হলো ইকুয়াল ম্যাট্রিসেস। ইকুয়াল ম্যাট্রিসেস বলতে কি বোঝায়, ঠিক আছে, মানে কি আমার দুটো ম্যাট্রিক্স ইকুয়াল। তো জাস্ট লাইক যেরকম আমরা নাম্বারস আছে, রিয়েল নাম্বারস আছে, কমপ্লেক্স নাম্বার আছে, এমনকি ম্যাট্রিক্স একটা ডিফারেন্ট এন্টিটি, ঠিক আছে। ইট ইজ নট এ লাইক ডিফারেন্ট, মানে একটা ম্যাট্রিক্সের মধ্যে ধর আমি 6টা এলিমেন্টস আছে, ঠিক আছে, 3 কলামস 2 রোস, তো আমার টোটাল 6 এলিমেন্টস থাকছে। তো তুমি যদি প্রতিটা এলিমেন্টকে একটা সিঙ্গেল সিঙ্গেল এন্টিটি ভাবো তাহলে হবে না। এটা ম্যাট্রিক্স এন্টায়ারলি কনসিস্ট করে আমার ওর সবগুলি এলিমেন্টসকে নিয়ে, ঠিক আছে। যেরকম আমরা ভেক্টরের ব্যাপারে জানি, ভেক্টর কি, ভেক্টরকে তুমি কোনো সময় ওর মডিউলাস ভ্যালুর সঙ্গে ইকুয়াল বলতে পারবে? মানে আমি ধরে নিলাম একটা ভেক্টর, এনি ভেক্টর একটা নিয়ে নিলাম আর ভেক্টর, এখন আর ভেক্টরের মড করলে পরে আমার আসছে 3। তুমি কি কোনো সময় বলো যে আর ভেক্টর ইকুয়ালস টু 3? বলবে না জিনিসটা, ঠিক আছে না। তো সেম ভাবে ম্যাট্রিক্সও ওর এলিমেন্টসের সঙ্গে ইকুয়াল কোনো সময় হবে না, ঠিক আছে। মানে আমি যদি একটা ম্যাট্রিক্স নিই, এরকম সিঙ্গেল এলিমেন্টের ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম আর একটা আমি নিলাম এ ভ্যালু 3। তো এ, ক্যাপিটাল এ আর স্মল এ ওরা কি ইকুয়াল? ওরা ইকুয়াল না। কেন ইকুয়াল না? কারণ এটা হলো আমার একটা ম্যাট্রিক্স আর এটা হলো আমার একটা রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার ক্যান নেভার বি ইকুয়াল টু এ ম্যাট্রিক্স। রিয়েল নাম্বারটা আমার ম্যাট্রিক্সের এলিমেন্টের সঙ্গে ইকুয়াল হতে পারে, ঠিক আছে। মানে 3টা আমার ম্যাট্রিক্সের এলিমেন্টের সঙ্গে ইকুয়াল হতে পারে, ওরা তো এলিমেন্টের সঙ্গে ইকুয়াল, বাট অ্যাজ এ হোল ম্যাট্রিক্সের সঙ্গে ইকুয়াল না। আর এটা তুমি রিলেশন রেডিও করতে পারবে না, ঠিক আছে, কারণ ম্যাট্রিক্স ইজ এ ডিফারেন্ট এন্টিটি, ইট ইজ ডিফারেন্ট ফ্রম এনি নাম্বার, ঠিক আছে। ইট ইজ নট এ কমপ্লেক্স নাম্বার, নট এ রিয়েল নাম্বার, ঠিক আছে। এটা একটা কম্বিনেশন অফ রিয়েল নাম্বার এন্ড কমপ্লেক্স নাম্বার, যেখানে আমার রেক্টেঙ্গুলার অ্যারের মধ্যে বেসিক্যালি অ্যারেঞ্জ করা হয়, ঠিক আছে। তো দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে গেলে ওর কি কি প্রপার্টিজ হোল্ড করতে হবে। ধরো আমি দুটো ম্যাট্রিক্স নিলাম, একটা নিই এ, একটা নিচ্ছি বি। এ ম্যাট্রিক্সের এলিমেন্ট এ আই জে, বি ম্যাট্রিক্সের এলিমেন্ট বি আই জে, ঠিক আছে। আর যেহেতু দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, তো ওদের যে অর্ডারও কি আমার সেম হতে লাগবে, ঠিক আছে। এখন ইকুয়াল হতে গেলে আমার কন্ডিশনস হলো, অর্ডার অফ এ, মানে এ ম্যাট্রিক্সের অর্ডার আমার বি ম্যাট্রিক্সের অর্ডারের সঙ্গে ইকুয়াল হতে লাগবে। যদি ইকুয়াল না হয় ম্যাট্রিক্স দুটোকে ইকুয়াল বলতে পারবে না। আর এন্ড, এটা হলো ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হলো এ আই জে ইকুয়ালস টু বি আই জে ফর অল আই ইকুয়ালস টু জে, সরি আই কমা জে, ঠিক আছে। মানে কি ইচ এন্ড এভরি করেসপন্ডিং এলিমেন্টস আমার কি একটা একটার সঙ্গে ইকুয়াল থাকতে লাগবে। এখন আমি দুটো এক্সাম্পল যদি নেই, এতটুকু বোঝা গেল। দেখি দুটো আমার কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন কি দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে লাগবে, সেকেন্ড কন্ডিশন এভরি করেসপন্ডিং এলিমেন্ট অফ দিস টু ম্যাট্রিক্স আমার কি ইকুয়াল হতে লাগবে। একটা এ ম্যাট্রিক্স নিচ্ছি 1 2 3 4, এখানে 5 6, ঠিক আছে। আর একটা বি ম্যাট্রিক্স নিচ্ছি 1 2 3 4 5 6। তো এই ম্যাট্রিক্সটার অর্ডার কি? 2/3, এটারও 2/3। দেখো ইচ এন্ড এভরি, ওদের কি ফার্স্ট অফ অল চেক করবে কি ওদের অর্ডার, অর্ডার কি এখানে 2/3,
এখানেও 2/3, তো ফার্স্ট কন্ডিশন ফুলফিল করলো। সেকেন্ড চেক করতে লাগবে এভরি করসপন্ডিং এলিমেন্টস ইকুয়াল কিনা, মানে 1 এর সঙ্গে 1 ইকুয়াল, 2 2, 5 5, 3 3, 4 4, 6 6। তো ইচ করসপন্ডিং এলিমেন্ট কি একটা একটার সঙ্গে ইকুয়াল আছে, মানে আমার এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল। এখন তুমি যদি একটা এলিমেন্টকেও চেঞ্জ করে দাও, ধরো এটাকে চেঞ্জ করে আমি কি করে দিলাম, 0 করে দিলাম, ঠিক আছে, তাহলে আর এ নট ইকুয়ালস টু বি হয়ে যাবে। এই কেসে আমার কি আসবে, এ নট ইকুয়ালস টু বি, ঠিক আছে। আর যদি এটা 4 থাকতো তাহলে আসতে হলে এ ইকুয়ালস টু বি। যেহেতু একটা এলিমেন্ট জাস্ট চেঞ্জ করলাম, এটাতে আমার নট ইকুয়ালস টু হয়ে যাবে। এখন আমি যদি, তুমি যদি এটা ভাবছো যে একটাকে আমি 4ই রেখে দিচ্ছি, ঠিক আছে, এখন তুমি যদি একটা একটা কলামকে জাস্ট ইন্টারচেঞ্জ করো, আমি ধরো এরকম করলাম, দেখো এখানে কি করলাম, 1 3 আছে, 1 3 আছে, 2 4 আছে, এখানে 2 4 আছে, বাট ওরা এই পজিশনে, এখানে তো নেই। আর এখানে 5 6 আছে, এটা 5 6 টা আবার এখানে, করেসপন্ডিং এলিমেন্টস তো সেম না, ঠিক আছে। ওর পজিশন আর 2 এর পজিশন এখানে এই পজিশনটাতে আছে, বাট এখানে আমার একটা পজিশন পেছনে চলে গেছে, তো ওরা করেসপন্ডিং এলিমেন্টস না বেসিক্যালি। তো এই কেসে আমার কি থাকবে, এ নট ইকুয়ালস টু বি থাকবে। তো অনলি কেস এ ইকুয়ালস টু বি আসবে, এটা হলো কি প্রতিটা করেসপন্ডিং এলিমেন্টস আমার একজনের সঙ্গে ইকুয়াল, ঠিক আছে। আর ফার্স্ট অফ অল চেক করতে লাগবে আমার অর্ডারটা কি, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, অর্ডার সেম না থাকলে এমনিই আমার নট ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো ইকুয়াল ম্যাট্রিক্স। যদি দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে লাগে তাহলে এরকম থাকবে, ধর এটাই নিলাম 1 2, 2/1, আর বি নিলাম সেম 1 2। এখানে আমার a ইকুয়ালস টু বি হবে, কারণ এভরি করসপন্ডিং এলিমেন্টস ইকুয়াল আর ওদের অর্ডারটাও কি সেম আছে। এরপর যে টপিকটা আসছে এটা হলো অ্যালজেব্রিক অপারেশনস অন ম্যাট্রিক্স, ঠিক আছে। ফার্স্ট যে অপারেশনটা এটা হলো এডিশন অফ ম্যাট্রিক্সেস। এডিশন অফ ম্যাট্রিসেস এর মানে কি, দুটো ম্যাট্রিক্সকে অ্যাড করা হয়, তখন অ্যাড করার জন্য আমার কিছু কন্ডিশনস থাকে যেগুলো আমার স্যাটিসফাই করতে লাগে, ঠিক আছে। তো এই কন্ডিশনগুলো যখন স্যাটিসফাই করবে তখনই তুমি অ্যাড করতে পারবে, আদারওয়াইজ তোমার এডিশন অপারেশন পসিবল হয় না। তো আমি দুটো ম্যাট্রিক্স নিলাম এ আর একটা ম্যাট্রিক্স নিলাম বি, ঠিক আছে। তো ওদের যে কন্ডিশন এটা হলো কি, এ আর বি বোথ ম্যাট্রিক্সের আমার অর্ডারটা সেম হতে লাগবে। যদি ডিফারেন্ট অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে ওদের মধ্যে এডিশন পসিবল না। তো অর্ডার যদি সেম হতে হয় তাহলে এ ম্যাট্রিক্সের অর্ডার আমি ধরলাম এম ক্রস এন, বি ম্যাট্রিক্সের ধরলাম কি এম ক্রস এন, তাহলে আমার যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আসবে এ প্লাস বি, এটার অর্ডার কি আসবে এম ক্রস এন, ঠিক আছে। তো এই প্যাটার্নে আমার কি এডিশন হয়, ঠিক আছে। এখন আমি এ ম্যাট্রিক্সটাকে নিলাম এ আই জে এম ক্রস এন, আর বি ম্যাট্রিক্সটাকে নিলাম বি আই জে এম ক্রস এন। তাহলে এ প্লাস বি করলে আমার এলিমেন্টগুলি যা থাকবে এ প্লাস বি যে নিউ ম্যাট্রিক্সটা ওটা কি ফরম্যাটে থাকবে, এটা আমার বেসিক্যালি হয়ে যাবে এ আই জে প্লাস বি আই জে
m ক্রস n। তো এটার থেকে তুমি কি বোঝা যাচ্ছে? এটার থেকে বোঝা যাচ্ছে যে ইচ করেসপন্ডিং এলিমেন্ট অফ ম্যাট্রিক্স এ এন্ড বি, ওদেরকে কি করা হয়, একটা একটার সঙ্গে অ্যাড করে দেওয়া হয়। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বুঝলে বেটার বুঝতে পারবে এটাকে। ঠিক আছে, ফার্স্ট তোমার কন্ডিশনটা কি এটা জানতে লাগবে। কন্ডিশন হলো এটা ম্যাট্রিক্স এডিশনের জন্য, মানে কি আমার এ আর বি এর যে অর্ডার আমার সেম হতে লাগবে। ঠিক আছে, এটা যদি সেপারেটলি লিখি এ প্লাস বি, এটা এম ক্রস এন, এম ক্রস এন, সেম অর্ডার, অনলি তখনই আমার কি ম্যাট্রিক্স এডিশন পসিবল হবে। ঠিক আছে, তো এটা হলো আমার কন্ডিশন। এখন একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে বেটার বুঝতে পারবে ম্যাট্রিক্স এডিশনটা কীভাবে কাজ করছে। এ ম্যাট্রিক্স নিলাম এরকম 1 2 3 4 5 6, এটার অর্ডার কত 2/3। ম্যাট্রিক্স এডিশনের জন্য আমরা কি বললাম একটু আগে, যে দুটো ম্যাট্রিক্সের আমার অর্ডার সেম হতে লাগবে। তাহলে বি ম্যাট্রিক্স যেটা নেবো এটারও কি অর্ডার আমার 2/3 হতে লাগবে, আনলে ম্যাট্রিক্স এডিশন পসিবল হবে না। ঠিক আছে, এটা আমি একটা ম্যাট্রিক্স নাম র্যান্ডম ম্যাট্রিক্স। তাহলে এ প্লাস বি যখন করব তখন কি এরকমভাবে আসবে 1 2 3 4 5 6 প্লাস -3 -1 2 4 -7 8। তো অপারেশনটাতে কী হবে, এই দুটো ম্যাট্রিক্সের যে করেসপন্ডিং এলিমেন্ট, ঠিক আছে, ওটা একটা একটার সঙ্গে অ্যাড হয়ে যাবে জাস্ট। তো 1-এর করেসপন্ডিংয়ে কী আছে -3, নিউ যে ম্যাট্রিক্সটা এটা 1 -3, তো কি -3, 2 -1, 3 + 2, 4 + 4, 5 -7, 6 + 8। তো রেজাল্টেন্ট আমার কী আসছে তাহলে -2 1 5 8 -2 14। ঠিক আছে, তো আমি বেসিক্যালি অপারেশনটাতে কী করলাম, এভরি করেসপন্ডিং এলিমেন্টটাকে আমি অ্যাড করে দিলাম জাস্ট। 1-এর সঙ্গে -3 আছে, ওদেরকে অ্যাড করে দিলাম 1 + -3, 2-এর সঙ্গে -1 তো 2 + -1, 3-এর সঙ্গে 2 তো 3 + 2, এরকম করে ইচ অ্যান্ড এভরি করেসপন্ডিং এলিমেন্ট, ঠিক আছে, দুটো ম্যাট্রিক্সের অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমার যা রেজাল্ট আসবে এটা আমার কি এ প্লাস বি ম্যাট্রিক্সের রেজাল্ট। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ এ ম্যাট্রিক্সের অর্ডার কী ছিল এখানে 2/3, বি ম্যাট্রিক্সের অর্ডারও কি 2/3, আর যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আসলো এটার অর্ডারও আমার কি 2/3। মানে কি বেসিক্যালি এ প্লাস বি যে থাকবে এটারও আমার অর্ডার এ আর বি ম্যাট্রিক্সের মতো সেম থাকবে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা ম্যাট্রিক্স এডিশন করি। তো এনি নাম্বার অফ এরকম, এটা আমি একটা এক্সাম্পলের জন্য এরকম 2/3 অর্ডারের ম্যাট্রিক্স নিলাম দুটো, তোমরা অন্য অর্ডারের ম্যাট্রিক্সও নিয়ে দেখতে পারো। ঠিক আছে, 2/2 নিতে পারো, 3/3 নিতে পারো, 3/1 নিতে পারো, এনি টু ম্যাট্রিক্স। বাট অলওয়েজ মনে রাখবে যে ম্যাট্রিক্স এডিশনে দুটো ম্যাট্রিক্সের অর্ডার আমার সেম হতে লাগবে। এটা হলো আমার অনলি কন্ডিশন যেটা আমার মেনটেন করতে লাগবে ম্যাট্রিক্স এডিশনের জন্য। ঠিক আছে, আচ্ছা এটা দিতে এডিশন অফ ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্স এডিশনের মধ্যে কিছু কিছু প্রপার্টিজ আছে। ঠিক আছে, প্রপার্টিজগুলি সবসময় হোল্ড করে। ঠিক আছে, প্রপার্টিজগুলি তোমার জানতে লাগবে।
ফার্স্ট প্রপার্টি হলো কি কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল মানে কি a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, ঠিক আছে। তো এই লটা আমার ম্যাট্রিক্স এডিশনে হোল্ড করবে। তারপরে অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ লতে কি থাকে a প্লাস বি প্লাস সি, এটা ব্র্যাকেটে ইকুয়ালস টু কি a প্লাস বি ব্র্যাকেটে প্লাস সি, ঠিক আছে। এই প্রপার্টিটা আমার হোল্ড করে ম্যাট্রিক্স এডিশনের জন্য। এডিটিভ আইডেন্টিটি, ঠিক আছে। আমরা জিরো ম্যাট্রিক্স পড়েছিলাম, ঠিক আছে। জিরো ম্যাট্রিক্স কি, বাট জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স যেটাই একই কথা। তো জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স কী ছিল, বেসিক্যালি যে ম্যাট্রিক্সটার ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট কি আমার জিরো থাকে। তো এডিটিভ আইডেন্টিটি মানে কি এ প্লাস ও ম্যাট্রিক্স, ও মানে জিরো ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করা, ঠিক আছে, ইকুয়ালস টু ও প্লাস এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু কি এ, ঠিক আছে। জিরো ম্যাট্রিক্সকে আমরা ও দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা আমার বেসিক্যালি এটা হলো জিরো ম্যাট্রিক্স, জিরো বা নাল ম্যাট্রিক্স। ঠিক আছে। নেক্সট হলো এডিটিভ ইনভার্স, মানে কি এ প্লাস মাইনাস অফ এ ইকুয়ালস টু কি মাইনাস এ প্লাস এ ইকুয়ালস টু কি জিরো ম্যাট্রিক্স। এখানেও এটা আমার কি নাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করছে। ক্যান্সেলেশন ল মানে আমার এ প্লাস বি যদি থাকে ইকুয়ালস টু এ প্লাস সি, তাহলে তুমি বোথ সাইডের থেকে এ ক্যান্সেল আউট করতে পারো, মানে বি ইকুয়ালস টু কি সি। ঠিক আছে, নর্মাল আমরা অ্যালজেব্রিক ক্যান্সেলেশন যেরকম করি সেম প্যাটার্নে তুমি বোথ সাইডের থেকে এ এ ক্যান্সেল আউট করতে পারো। হলো ক্যান্সেলেশন ল। তো এগুলো হলো আমার প্রপার্টিজ অফ এডিশন অফ ম্যাট্রিসেস, ঠিক আছে। তো নেক্সট যে টপিকটা আছে এটা হলো সাবট্রাকশন অফ ম্যাট্রিসেস। Subtraction of matrix of same pattern, almost everything similar to addition, just এডিশনের সময় কি আমরা এইচ এলিমেন্টসগুলোকে কি অ্যাড করতাম, ঠিক আছে, এইচ করেসপন্ডিং এলিমেন্টসে। সাবট্রাকশনের সময় ইচ করেসপন্ডিং এলিমেন্টসগুলোকে আমি সাবট্র্যাক্ট করবো জাস্ট, মানে এর থেকে বিকে যদি মাইনাস করি সাবট্র্যাক্ট করি তাহলে এর এলিমেন্টের থেকে বির এলিমেন্টটাকে জাস্ট সাবট্র্যাক্ট করে দেবো। সেম কনসেপ্ট, সেম প্যাটার্ন, জাস্ট প্লাস মাইনাসের ডিফারেন্স থাকে, ঠিক আছে। মানে আমার এ যদি নেই এরকম এ আই জে এম ক্রস এন, আর বিও নিলাম বি আই জে এম ক্রস এন, আর সাবট্রাকশনের সময় সেম কন্ডিশন থাকতে লাগবে, মানে সেম কন্ডিশন হোল্ড করতে লাগবে, মানে অর্ডার আমার সেম হতে লাগবে, সেম অর্ডার হতে লাগবে, ঠিক আছে। এ আর বি এর যা এডিশনের সময় রুল ছিল সাবট্রাকশনের সময়ও সেম রুল, নাথিং চেঞ্জেস। এ প্লাস বিতে বেসিক্যালি যাবে এ সরি মাইনাস এ মাইনাস বিতে হয়ে যাবে এ আই জে মাইনাস বি আই জে এম ক্রস। কী করলাম, এডিশনের সময় আমার প্লাস ছিল, এখানে আমার মাইনাস হয়ে গেছে। তো চেঞ্জ কিছু হয় না, জাস্ট প্লাস মাইনাসের ডিফারেন্স থাকে। এক্সাম্পল দিয়ে যদি দেখাই,
সাবট্রাক্ট করছি, সাবট্রাক্ট করলে কি আসবে 1 থেকে -3 মাইনাস হবে, তো 1 মাইনাস অফ -3 মানে 1 + 3, 1 মাইনাস অফ -3, 2 মাইনাস 4, 3 মাইনাস 1, 4 মাইনাস অফ -2। তো রেজাল্টেন্টটা আসছে এখানে 4, এখানে -2, এখানে 2, এখানে আসছে 6। ঠিক আছে, তো এটা হলো কি আমার সাবট্রাকশন অফ ম্যাট্রিসেস। আগের মতোই সেম, জাস্ট প্লাসের জায়গাতে মাইনাস করছি। নেক্সট যে টপিকটা আসছে এটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস। স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস, তো এটার মানে কি বোঝায়? বেসিক্যালি আমি একটা স্কেলার কোয়ান্টিটি মানে এনি রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার দিয়ে আমি কি একটা ম্যাট্রিক্সের সঙ্গে মাল্টিপ্লাই করলাম, তো ওটা করলে পরে আমার ম্যাট্রিক্সটা কীভাবে চেঞ্জ হয় বা কীভাবে বিহেভ করে এটার উপর হলো এটা। তো আমি একটা এ ম্যাট্রিক্স নিই, আবার লেট এ নিলাম, এ আই জে এম ক্রস এন, দেন কে ইন্টু এ, কে আমার একটা স্কেলার ভ্যালু, ঠিক আছে, এনি রিয়েল নাম্বার ধরো বা কমপ্লেক্স নাম্বার ধরো, এনিথিং, ঠিক আছে, এটা হয়ে যাবে কে ইন্টু এ আই জে এম ক্রস এন। তো আমি কী করলাম, বেসিক্যালি আমি এ ম্যাট্রিক্সের এভরি এলিমেন্টের সঙ্গে আমি কে দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এক্সাম্পল যদি নেই, এটাকে নিলাম 1 2 3 4, ঠিক আছে, তাহলে দেন এ দেখো এটা নিলাম, তো এখন আমি 3 করছি, 3 ইন্টু কে, সরি 3 ইন্টু এ, মানে কি একটা স্কেলার ভ্যালু দিয়ে 3 এর সঙ্গে মাল্টিপ্লাই করলাম, মানে এ ম্যাট্রিক্সের ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের সঙ্গে কি আমার 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা হবে 3 6 9 12, ঠিক আছে। দেখো 1 এর সঙ্গে 3 দিয়ে করলাম, 2 এর সঙ্গে 3 দিয়ে, 3 এর সঙ্গে 3 দিয়ে, 4 এর সঙ্গে 3 দিয়ে, 3 টাইমস অফ ইচ এলিমেন্ট হয়ে যাবে। সো এটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস। তো যেরকম আমার ম্যাট্রিক্স এডিশনের মধ্যে কিছু প্রপার্টিস ছিল, এরকম স্কেলার মাল্টিপ্লিকেশনের কেসেসও কিছু প্রপার্টিস আছে। ফার্স্ট প্রপার্টি হলো কে ইন্টু এ প্লাস বি যদি থাকে, কে ইন্টু এ প্লাস কে ইন্টু বি, ঠিক আছে, কে আমার একটা স্কেলার কোয়ান্টিটি, কে ওয়ান প্লাস কে টু ইন্টু যদি এ হয় তাহলে কে ওয়ান ইন্টু এ প্লাস কে টু ইন্টু এ, আর কে ওয়ান কে টু ইন্টু এ যদি থাকে এটাকেও সেপারেটলি করতে পারবে, ঠিক আছে। বেসিক প্রপার্টিস, টাফ কোনো না, ঠিক আছে, এই তিনটা হলো প্রপার্টিস। স্কেলার মাল্টিপ্লিকেশনের পরে আসছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। ফোর্থ অ্যালজেব্রিক অপারেশন। প্রিভিয়াস তিনটা অ্যালজেব্রিক অপারেশনসের কম্প্যারিজনে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা একটু ডিফারেন্ট থাকে, প্লাস কম্পারেটিভলি একটু টাফ হয়, ঠিক আছে। টাফ ইন দ্য সেন্স ক্যালকুলেশনে ভুল হওয়ার চান্সেস বেশি থাকে এটাতে, ঠিক আছে। ম্যাট্রিক্সে ম্যাক্সিমাম প্রবলেমস ক্যালকুলেশনেরই থাকবে, তো এটা ভালো করে দেখে নাও কীভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়।
ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে কি বোঝাচ্ছে বেসিক্যালি এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এ ইন্টু বি ম্যাট্রিক্স যখন হতে করি তখন আমি কন্ডিশন কী কী মেনটেন করতে লাগে এটা আমার জানতে লাগে, ঠিক আছে। তো আমি এ ম্যাট্রিক্সের অর্ডার দিলাম এম ক্রস এন, ঠিক আছে, আর বি ম্যাট্রিক্সের অর্ডার দিলাম এন ক্রস পি। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে এখানে এ ম্যাট্রিক্সের অর্ডার এম ক্রস এন দিলাম, তো বি এরটা আমি কেন এন ক্রস পি দিলাম? কেন? কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হতে গেলে তোমার ফার্স্ট যে ম্যাট্রিক্সটা থাকবে ওর নাম্বার অফ কলামস ইকুয়াল থাকতে লাগবে আমার সেকেন্ড যে ম্যাট্রিক্সটা মানে কি বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজের সাথে, ঠিক আছে। তো আমার কন্ডিশনটা কি, নাম্বার অফ কলামস অফ এ ইকুয়ালস টু নাম্বার অফ কলামস অফ বি। তো এটা আমার হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কন্ডিশন, ঠিক আছে। এটা হলো আমার কন্ডিশন যেটা আমার মেনটেন করতে লাগে। তুমি দেখো এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস কে রিপ্রেজেন্ট করছে এন, আর বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ কে রিপ্রেজেন্ট করছে এন। তো এই দুটো ইকুয়াল আছে, তো এই কন্ডিশনটা হোল্ড করছে এই বেসিসে, হোল্ড করছে আমার, কারণ নাম্বার অফ কলামস অফ এ, ঠিক আছে, নাম্বার অফ কলামস অফ এ আমার কি ইকুয়াল টু নাম্বার অফ কলামস, সরি এটা জায়গাটা নাম্বার অফ কলামস না, নাম্বার অফ রোজ হবে এটা। নাম্বার অফ কলামস অফ এ ইকুয়ালস টু নাম্বার অফ রোজ অফ বি, ঠিক আছে। তো দেখো অ্যাজ পার দিস কন্ডিশন এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস কি এন, আর বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ কি এন, দুটো ইকুয়াল আসছে। তো এই কন্ডিশনটা আমার হোল্ড করছে এ ক্রস বি। তো এই কেসে তুমি এ আর বি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে পারবে। তো এটা আমার কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কন্ডিশন যেটা আমার অলওয়েজ ফুলফিল করতে লাগবে, এভরি পেয়ার অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে তোমার ফুলফিল করতে লাগবে, ঠিক আছে। এখন ওদের যে রেজাল্টেন্টের অর্ডার কি আসবে এটা জানতে লাগবে। আমার এই দুটো কি ইকুয়াল হতে লাগে, ঠিক আছে। তো এটা হলো আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য কন্ডিশন। তো এখন ওদের রেজাল্টেন্টটা কিরকম আসবে? রেজাল্টেন্টটা কি এ বি। এখন এ বির অর্ডার কি হবে? ম্যাট্রিক্স এডিশনের সময় কি ছিল, এ আর বি এর যা অর্ডার থাকে এ প্লাস বি এরও সেম অর্ডার থাকে। এই কেসে এটা থাকবে না, এই কেসে একটু চেঞ্জ হয়। দেখো এগুলি কি মিডল মাঝখানের টার্মস এই দুটো, তো মাঝখানে দুটো টার্মস আমার সেম। এখন এক্সট্রিমিটিসে যা আছে, এক্সট্রিমিটিসে কে আছে এম আর পি আছে। তো এর এক্সট্রিমিটিস মানে কি এক্সট্রিম পয়েন্টসে কে আছে, এক্সট্রিম পয়েন্টস এখানে এম আছে, এখানে আমার আছে পি। তো এম ক্রস পি এটা হবে আমার এ ইন্টু বি এর অর্ডার, ঠিক আছে। মানে কি এ বির অর্ডার হয়ে যাবে এম ক্রস পি। বোঝা গেল? মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমি কী করবো, ফার্স্ট চেক করতে লাগবে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ আর ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস আর সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ এই দুটো ইকুয়াল কিনা। যদি এই দুটো ইকুয়াল থাকে তাহলে ওর যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স হবে এটার অর্ডার হয়ে যাবে এম ক্রস পি, মানে এক্সট্রিমিটিসগুলির প্রোডাক্টের ফর্ম, ঠিক আছে। তো এটা আমার হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কন্ডিশন যেটা আমার অলওয়েজ ফুলফিল করতে লাগে। যদি এটা কন্ডিশনটা ফুলফিল না হয় তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল হবে না। এখন আমি যদি কিছু এক্সাম্পলস দেখাই, এক্সাম্পলের মধ্যে এ করছি 3/2 ইন্টু বি 2/4,
তো রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা আসবে এটার অর্ডার কি আসবে দেখো 2 আর 2 সেম আছে আর এখানে কি 3 আর 4 তাহলে কি 3 ইন্টু 4 তাহলে এ বির অর্ডার আসবে 3 ইন্টু 4 সেম জায়গাতে এ নিলাম 3/4 ইন্টু বি নিলাম 2/3 এই কেসে এখানে কি 4 আর 2 তারা কি সেম সেম না তারা আমার সেম না যদি সেম না থাকে তাহলে আমি কি বললাম অ্যাজ পার দিস রুল এটা আর এটা আমার কি সেম হতে লাগবে তো এই কেসে সেম না মানে কি এটা আমার পসিবল না নট পসিবল ঠিক আছে মানে এই অপারেশনটা তুমি করতে পারবে না বোঝা গেল তো এরকমভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে গেলে আমার এই কন্ডিশনটা ফুলফিল করতে লাগে এখন আসছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুল কি মানে কি রুলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আসে মানে ওর যে এলিমেন্টসগুলি কোন বেসিসে আমরা ভ্যালুসগুলি পাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ঠিক আছে যে রুলটা থাকে ঠিক আছে আমার সবসময় রো কলাম ওয়াইজ প্যাটার্নে মাল্টিপ্লিকেশন হয় তো রো কলাম ওয়াইজ মানে কি রো কি এভাবে যায় আর কলাম আমার উপর থেকে নিচের দিকে আসে তো রো কলাম ওয়াইজ প্যাটার্ন ঠিক আছে মনে রাখবে এই অ্যারো সাইনগুলি মনে রাখতে পারলেই তুমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজিলি করতে পারবে ঠিক আছে রো এর জন্য এরকম আর কলামের জন্য উপর থেকে নিচে ঠিক আছে এখন একটা এক্সাম্পল দিয়ে করে দেখাচ্ছি তাহলে বুঝবে ভালো করে যে কীভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আসে রুলটা মনে রাখো রো কলাম ওয়াইজ প্যাটার্ন মানে এদিকে যাবে তারপরে নিচের দিকে যাবে এটার অর্ডার কত ম্যাট্রিক্সটার 3/2 তো মাল্টিপ্লাই যার সাথে করব ওই ম্যাট্রিক্সটার কি নাম্বার অফ রোজ দুটোই থাকতে লাগবে তো এটা আমি নিলাম 1 বা -3 -4 7 -2 ঠিক আছে তো এটার অর্ডার আমার 2/2 দেখো এই ম্যাট্রিক্সটার অর্ডার 3/2 এটার অর্ডার 2/2 তো 2 এখানে সেম এখানে আমার 2 সেম আছে মানে কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল ওদের মধ্যে আর ওর যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটার অর্ডার কি থাকবে ঠিক আছে 3 আর এখান থেকে 2 আসবে তো 3/2 হবে ওর রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটার অর্ডার ঠিক আছে এখন আমরা মাল্টিপ্লাই করে দেখছি যে কিভাবে আসে বেসিক্যালি এই ভ্যালুগুলো দেখো আমি স্টার্টিংয়ে বলছিলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুলটা কী ছিল রো কলাম ওয়াইজ প্যাটার্ন তো রো কলাম ওয়াইজ প্যাটার্নটা আমি কীভাবে রিপ্রেজেন্ট করেছিলাম এরকম এই স্ট্রাকচার মানে এই প্যাটার্নটা মনে রাখবে রো কলাম ওয়াইজ তো ফার্স্ট তুমি এই ম্যাট্রিক্সের ফার্স্ট রো নাও তারপরে এখানের ফার্স্ট কলাম নাও দেখো রো কলাম ওয়াইজ তো এভাবে যাবে তারপরে এভাবে যাবে তো ফার্স্ট এভাবে গেল এটার সঙ্গে এভাবে গেল তুমি মাল্টিপ্লাই করো 1 ইন্টু -3 প্লাস 2 ইন্টু 7 দেখো বোঝা গেছে কিনা 1 এর সঙ্গে -3কে মাল্টিপ্লাই করলাম প্লাস 2 এর সঙ্গে 7কে মাল্টিপ্লাই করলাম এই রো এই কলাম রো কলাম ওয়াইজ সেকেন্ড এলিমেন্টে যাচ্ছি মানে কি এখানে যেটা হবে ফার্স্ট রো সেকেন্ড কলাম তো 1 এর সঙ্গে -4 2 এর সঙ্গে -2 হলো
আর রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটার অর্ডার কি 3/2। 3/2 মানে কি আমার কলাম থাকবে দুটো, রো থাকবে তিনটা। মানে কি এখানে আমার এদিকে একটা রো আসবে, একটা রো, দুটো রো, তিনটা রো, আর কলাম থাকবে একটা দুটো। তো দুটো যদি কলাম থাকে মানে কি এরকম দুটো এলিমেন্টই আসবে, তো বাস এখানে আর কিছু আসবে না, মানে ফার্স্ট রো আমার ডান। এখন আমি সেকেন্ড রো এর জন্য বের করবো। তো 3, এটা কি সেকেন্ড রো, এটা আমার ফার্স্ট কলাম, তো এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করবো। তো 3 × -3 + 4 × 7। ঠিক আছে, তো সেমভাবে এটা সেকেন্ড রো সেকেন্ড কলাম, তো ঠিক আছে হলো। তাহলে আমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের সেকেন্ড রো আমার ডান। এখন আমি থার্ড রো বের করব। তো আমার এখান থেকে থার্ড রো ফার্স্ট কলাম, তো 5 × -3 6 × 7। আর এটা আসবে 5 × -4 + 6 × -2। বোঝা গেল? তুমি জাস্ট এই প্যাটার্নটা তোমরা মনে রাখবে, রো কলাম ওয়াইজ। এই প্যাটার্নটা দিয়ে তোমরা এন্টায়ার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে নিতে পারবে। জাস্ট এখন বাকিটা হলো স্টেপ বাই স্টেপ করা, প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে এটা পারফেক্ট আসবে রেজাল্ট। তাড়াহুড়া করলে প্রথম শিখতে গিয়ে একটু ভুল হতে পারে, বাট ওয়ান্স ইউ লার্ন ইট, ইট ইজ ভেরি ইজি। -3 + 14, তাহলে এটা আসছে 11। তো আমার ক্যালকুলেট করলে এটা আসবে আমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা। মানে এটা আমার কি a × b, মানে এটা ইন্টু এটা, এটার অর্ডার আসবে 3/2। ঠিক আছে, তো এটা হলো কি আমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্স। বোঝা গেল? তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমার এরকমভাবে হয়। প্যাটার্নটা মনে রাখবে এটা, তারপরে ইজিলি আস্তে ধীরে ক্যালকুলেশন জাস্ট করবে, পরে সে রেজাল্ট নিয়ে আসতে পারবে। আর একটা জিনিস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাথায় রাখতে লাগবে, এটা হলো এই দুটো মিডলের যে দুটো টার্মস, এই দুটো আমার কি ইকুয়াল হতে লাগবে। আর রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটার অর্ডার এক্সট্রিমিটিসগুলি দিয়ে আমার আসবে, ফর্ম হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনেরও কিছু প্রপার্টিজ আছে, যেরকম স্কেলার মাল্টিপ্লিকেশনেরও কিছু প্রপার্টিস ছিল, এরকম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনেরও কিছু প্রপার্টি আছে। ফার্স্ট হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ না, এডিটিভ। ম্যাট্রিক্স এডিশনের সময় ওরা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতো, ঠিক আছে, বাট মাল্টিপ্লিকেশনের কেসে ওরা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে না। তো এটা আসবে নট কমিউটেটিভ। মানে কি a × b নট ইকুয়ালস টু b × a। এটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি একটা, অনেক জায়গাতে ইউজ হয়, অনেক জায়গাতে এটার ইউজেজ কাজেও লাগে। ঠিক আছে, মেবি a × b b × a হতে পারে, বাট এটা নট ফর অল কেসেস। ঠিক আছে, এক্সেপশন থাকতেই পারে, যে এরকম কোনো ম্যাট্রিক্স নিলাম যাতে a × b আর b × a ইকুয়াল আসছে, বাট এর মানে এটা না যে a × b অলওয়েজ b × a এর সাথে ইকুয়াল আসবে। বোঝা গেল?
অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, মানে এ ইন্টু ব্র্যাকেটে বি ইন্টু সি ইকুয়ালস টু কি ব্র্যাকেট এ ইন্টু বি ইন্টু সি। ডিস্ট্রিবিউটিভ ল এটাও হোল্ড করে, a ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু a ইন্টু বি প্লাস a ইন্টু সি। ঠিক আছে, নেক্সট হলো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আইডেন্টিটি ম্যাট্রিক্স তো পড়েছই, আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এর সঙ্গে আই এন মাল্টিপ্লাই করলে আই এন ইন্টু এও করলে আমার কি এ আসছে। ঠিক আছে, যেখানে এর অর্ডার আমার এন ক্রস এন হতে লাগবে। ঠিক আছে, এটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। বেসিক্যালি কি আই এন তুমি কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি মাল্টিপ্লাই করো তাহলে আমার অরিজিনাল যে ম্যাট্রিক্সটা এটাই আসে। আমরা নাম্বার সিস্টেমের কেসে, রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বারের কেসে ওয়ানকে আমরা যেভাবে ট্রিট করি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হিসেবে, এনি রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বারের সঙ্গে তুমি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে কি অরিজিনাল নাম্বার যেটা আছে এটাই এসে বলবে। তো সেমভাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সের কেসে বিহেভ করে। তো ম্যাট্রিক্সের দুনিয়াতে, ম্যাট্রিক্সের ওয়ার্ল্ডে আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো ইকুইভ্যালেন্ট টু 1। ঠিক আছে, জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, জিরো ম্যাট্রিক্সের একটা রুল আছে, বেসিক্যালি নট জিরো। জিরো ম্যাট্রিক্সের রুলটা হলো আমার ধরো এ ডট বি মানে এ ইন্টু বি আমার জিরো। ঠিক আছে, তো এটা মানে তুমি কনক্লুড করতে পারবে না যে এ আমার বি কি আমার জিরো। হতে পারে আমার এ আর বি নন জিরো ম্যাট্রিক্স, বাট এ ইন্টু বি করার পরে আমি এটা জিরো পেলাম। ঠিক আছে, এটা থাক A and B can be non-zero matrix। ঠিক আছে, এর মানে কি A আর B এর মাল্টিপ্লিকেশন যদি জিরো ম্যাট্রিক্স আসে, এর মানে এটা না যে A আর B বা আইদার A or B or A and B বোথ তারা কি জিরো ম্যাট্রিক্স। ওরা জিরো ম্যাট্রিক্স না হলেও, নন জিরো ম্যাট্রিক্স হলেও হতে পারে ফর সাম রিজন আফটার ক্যালকুলেশন আমি কি এ ইন্টু বি করার পরে রেজাল্টেন্টটা আমি জিরো ম্যাট্রিক্স পেলাম। এর মানে এটা সিগনিফাই করে না যে এ আর বি জিরো ম্যাট্রিক্সই হতে লাগবে। ঠিক আছে, এগুলো হলো অ্যালজেব্রিক অপারেশনস। টোটাল 4টা অ্যালজেব্রিক অপারেশনস আছে, এডিশন, সাবট্রাকশন। এডিশন আর সাবট্রাকশন অলমোস্ট সিমিলার। তারপরে স্কেলার মাল্টিপ্লিকেশন, আর আসছে আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। নেক্সট আসছে আমার এলিমেন্টারি অপারেশনস অন ম্যাট্রিক্স। দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, এই এক্সাম্পলের সাহায্যে আমি সবগুলো এলিমেন্টারি অপারেশন এক্সপ্লেন করে দেবো। ফার্স্ট এলিমেন্টারি অপারেশন হলো আর আই আর আর জে ইন্টারচেঞ্জ করলাম, বা সি আই
আর সিজে ইন্টারচেঞ্জ করলাম। সেকেন্ড এলিমেন্টারি অপারেশন হলো আর আইকে আমি সাম কনস্ট্যান্টের সঙ্গে মাল্টিপ্লাই করে দিলাম, সিআইকে আমি সাম কনস্ট্যান্টের সঙ্গে মাল্টিপ্লাই করে দিলাম। আর থার্ড এলিমেন্টারি অপারেশন হলো আর আই ইকুয়ালস টু আর আই প্লাস কে ইন্টু আর জে সিআই সিআই প্লাস কে ইন্টু সিজে। ঠিক আছে, আমি এই থ্রি টাইপস অফ এলিমেন্টারি অপারেশনস এক্সিস্ট করে, ঠিক আছে, ম্যাট্রিক্সের মধ্যে। আমি তিনটা টাইপে আমি দেখিয়ে দেবো, একটা এক্সাম্পল দিই, কারণ সিমিলার টাইপেরই কনসেপ্টস অলমোস্ট। ঠিক আছে, একটা এক্সাম্পল নিচ্ছি। ঠিক আছে, এ ম্যাট্রিক্স নিলাম। এখন ফার্স্ট অপারেশনটা কি, আর আই আর আর জে। তো এই সাইনটা, ঠিক আছে, এই সাইনটা যে, এই সাইনটা বলতে বোঝায় যে আমি রোজ একটা একটা রোজকে আমি ইন্টারচেঞ্জ করলাম, মানে ইন্টারচেঞ্জ করার সাইন হলো এটা। ঠিক আছে, এর মানে কি, আমি একটা রোর সঙ্গে অন্য একটা রোকে ইন্টারচেঞ্জ করে দিলাম, বা আমি একটা কলামের সঙ্গে একটা কলামকে আমি ইন্টারচেঞ্জ করলাম। তো দেখো এখানে আমি ম্যাট্রিক্সটা নিলাম, তো এটা কি আমার ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। আচ্ছা, থার্ড রো। তো আমি কি করলাম, নিউ একটা ম্যাট্রিক্স রেডি করলাম E1, যেটাকে কি করলাম আমি ফার্স্ট রো আর থার্ড রোকে আমি ইন্টারচেঞ্জ করলাম। তো ইন্টারচেঞ্জ করলে কি হবে, থার্ড রোটা যাবে ফার্স্ট রোর জায়গাতে আর ফার্স্ট রোটা যাবে থার্ড রোর জায়গাতে, মানে 1 7 8 9 4 5 6 1 2 3। তো পাশে অপারেশনটা লিখে দেবে, R1 ইন্টারচেঞ্জ হলো কার সাথে, R3 এর সাথে। আচ্ছা, আর এটাকে আমার ইকুইভ্যালেন্ট সাইন দেবে। এখন আমি এখানে ইমপ্লাইজ সাইন কেন দিলাম না, আর কেন ইকুইভ্যালেন্ট সাইনটা দিলাম, ঠিক আছে। এনি এলিমেন্টারি অপারেশন করার পরে, এনি এলিমেন্টারি অপারেশন করার পরে আমি যেই নিউ মডিফাইড ম্যাট্রিক্সটা পাচ্ছি, ঠিক আছে, ওটা আমাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। বোঝা গেল? এর মানে কি, এটা আমার অরিজিনাল ম্যাট্রিক্স এ, তো ওর মধ্যে আমি একটা এলিমেন্টারি অপারেশন করলাম বেসড অন দ্য ফার্স্ট কন্ডিশন। তো করার পরে আমি একটা কি নতুন ম্যাট্রিক্স পেলাম E1। তো এই যে E1 ম্যাট্রিক্সটা ফর্ম হলো, এটা আমার কি ইকুইভ্যালেন্ট টু এ ম্যাট্রিক্স। ক্লিয়ার? তো একটা নতুন টপিক পড়ছি, এটা আমার কি ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। তো ফার্স্ট এক্সাম্পলটার মধ্যে পেলাম যে এ ইকুইভ্যালেন্ট টু কি E1। বোঝা গেল? মানে কোনো এলিমেন্টারি অপারেশন যদি কোনো একটা ম্যাট্রিক্সে করলে পরে যে মডিফাইড ম্যাট্রিক্সটা হবে, ওইটা আমার অরিজিনাল ম্যাট্রিক্সের সঙ্গে বা ওর প্রিভিয়াস যেই স্টেট ছিল ম্যাট্রিক্সের, ওটার সঙ্গে কী থাকবে, ইকুইভ্যালেন্ট থাকবে। ঠিক আছে, তো এখন এটাতে আমি কী করলাম, ফার্স্ট টাইপের অপারেশনটা করলাম। এটা হলো অপারেশন ফার্স্ট টাইপের অপারেশন আমি করলাম। সেকেন্ড অপারেশনটা কী থাকে, যে কোনো একটা রো বা কলামকে কিছু একটা মাল্টিপল বা স্কেলার মাল্টিপলের সঙ্গে তুমি স্কেলার ভ্যালু দিয়ে তুমি ওকে মাল্টিপ্লাই করে দিচ্ছ বেসিক্যালি। এর মানে কি, আমি এটার ফার্স্ট রো নিলাম, ফার্স্ট রোটাকে কী করলাম 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, বা আমি সেকেন্ড রো নিলাম, সেকেন্ড রোটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তোমার ইচ্ছা তুমি কীরকম টাইপের অপারেশন করবে। বেসিক্যালি অপারেশনটা বোঝায় যে তুমি একটা পার্টিকুলার রো বা কলামকে সাম স্কেলার ভ্যালু দিয়ে কি মাল্টিপ্লাই করে দিচ্ছ। তো আমি এখন রোতেও করতে পারো অপারেশন, কলামেও করতে পারো, বাট ইট ইজ সাজেস্টেড দ্যাট তুমি যদি একবার একটা ম্যাট্রিক্সের মধ্যে রো অপারেশন করো, তাহলে ওটাতে অলওয়েজ রো অপারেশনই করবে। ঠিক আছে, কলাম অপারেশন করবে না। আইদার রো অপারেশনস, আইদার অল রো অপারেশনস অর অল কলাম অপারেশনস, দুটোকে মিক্স ম্যাচ করলে প্রবলেম শেষে পড়ে। তো আমি এখানে কি করছি, একটা রো অপারেশনসই করছি। আমি সেকেন্ড রোটা নিচ্ছি, নিয়ে এটাকে 3 টাইমস মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে আবার একটা নিউ ম্যাট্রিক্স ফর্ম হচ্ছে E2 7 8 9
আর এটা 1 2 3। তো সেকেন্ড রোটাকে কি করলাম 3 টাইমস মাল্টিপ্লাই করছি। 3 টাইমস মাল্টিপ্লাই করলে কত আসছে 4 3 করলাম তো 12 15 18। তো কী করলাম R2 ইকুয়ালস টু 3 ইন্টু R2। কী করলাম আমি সেকেন্ড রোটাকে 3 টাইমস করে মাল্টিপ্লাই করলাম। তো এখন যে আবার একটা নিউ ম্যাট্রিক্স ফর্ম হলো E2, এটাও আমার কি ইকুইভ্যালেন্ট টু A অ্যান্ড E1। ঠিক আছে, তো ম্যাটার করে না তুমি ওর আগের স্টেপে এ ছিল কি না, ও সবগুলি কি একটা একটার সঙ্গে ইকুইভ্যালেন্ট থাকে। ঠিক আছে, তো এটা হলো আমার কি সেকেন্ড টাইপের অপারেশনটা। তো সেমটা তুমি কলামেও করতে পারতে হলে, এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে জাস্ট রোতেই করতে লাগবে। বাট যেহেতু আমি ফার্স্ট স্টেপে রোতে অপারেশন করেছি, এর জন্য সেকেন্ড স্টেপেও রোতে অপারেশন করছি। কারণ একবার রো অপারেশন করলে সবগুলি স্টেপসে মানে নেক্সট ইচ অ্যান্ড এভরি স্টেপসে তোমার রো অপারেশনসই করতে লাগবে। এটাই সাজেস্টেড মেথড। তখন আমি যাচ্ছি থার্ডটাতে কি থার্ড এলিমেন্টারি অপারেশনটাতে বলা হয় যে পার্টিকুলার একটা রোকে তুমি নিজের সাথে অন্য একটা রোয়ের সাম মাল্টিপল দিয়ে অ্যাড করবে। মানে আমি ধরে নিলাম R3, আমি R3টাকে আমি R1-এর সঙ্গে অ্যাড করছি 2 টাইমস করে। ঠিক আছে, আমি অপারেশনটাকে লিখছি R1 প্লাস 2 R3। তো আমি কী করলাম দেখো, আমি করলাম কি R1কে সেলফের সঙ্গেই মানে নিজের সাথেই আমি কি করছি মানে R1-এর মধ্যে আমি 2R3 অ্যাড করে দিচ্ছি বেসিক্যালি। ঠিক আছে, তো R1-এর সঙ্গে যদি 2R3 অ্যাড করি তাহলে নিউ ম্যাট্রিক্সটা কী হবে, টু টাইমস করে তুমি R3টা R1-এর সঙ্গে অ্যাড করো, মানে 7 প্লাস 2 ইন্টু 1 মানে 9, 8 প্লাস 2 ইন্টু 2 মানে 8 প্লাস 4 12, 9 প্লাস 2 ইন্টু 3 মানে 9 প্লাস 6 মানে 15। আর আগের রেস্ট অফ দ্য রোজ সেম থাকবে, কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, তো এটা আমার কি E3 ম্যাট্রিক্স। এটাতে কী করলাম আমি R1 ইকুয়ালস টু R1 প্লাস 2 ইন্টু R3। ঠিক আছে, তো এখানে যে আমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আসছে E3, এটা আমার কি থাকবে ইকুইভ্যালেন্ট টু A E1 E2। ঠিক আছে, তিনটা ম্যাট্রিক্সের সাথে। এর মানে কি তুমি এনি এলিমেন্টারি অপারেশন যদি করো তাহলে আফটার ইচ অ্যান্ড এভরি এলিমেন্টারি অপারেশন তুমি একটা নিউ ম্যাট্রিক্স পাবে। আর ওই নিউ ম্যাট্রিক্সটা আমার ইকুইভ্যালেন্ট থাকবে কি অল প্রিভিয়াস ম্যাট্রিক্সেস, মানে A E1 E2 E3 সব কি একটা একটার সঙ্গে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো এটা হলো এলিমেন্টারি অপারেশন। রিসেন্টলি এলিমেন্টারি অপারেশনসের প্রবলেমস কমই আসছে এক্সামসে, বাট জেনে রাখাও ভালো, ম্যাট্রিক্সের উপর কাজে লাগে অনেক সময়। তিনটে এলিমেন্টারি অপারেশনস আছে, রোজের মধ্যেও করতে পারবে, কলামের মধ্যেও করতে পারবে, ডাজ নট ম্যাটার। নেক্সট যে টপিকটা এটা হলো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স আমার রিপ্রেজেন্ট করা হয় এরকম ভাবে, এ পাওয়ারের ট্রান্সপোজের মতো টি অর এ ড্যাশ। ঠিক আছে, মানে এটা হলো রিপ্রেজেন্টেশন। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স আমরা রিপ্রেজেন্ট কিভাবে করছি। ঠিক আছে, এখন ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স জিনিসটা কি, মানে এটা আমার অরিজিনাল ম্যাট্রিক্সের অরিজিনাল ম্যাট্রিক্সের করেসপন্ডিং এ এটা অপারেশনটা কি থাকে। ঠিক আছে, আমি ধরো একটা নিলাম লেট
এ বি এ ম্যাট্রিক্স অফ অর্ডার এম ক্রস এন, ঠিক আছে। এ আমার একটা ম্যাট্রিক্স যেটার অর্ডার আমার এম ক্রস এন, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ আই জে এম ক্রস এন, ঠিক আছে। এটার থেকে যদি এ ট্রান্সপোজ করি, এ ট্রান্সপোজ করলে অপারেশনটা হয় কি, রোজ আর কলামসগুলি ইন্টারচেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। মানে আমার অরিজিনাল যে ম্যাট্রিক্সটা আছে এটার রোজ আর কলামস আমার ইন্টারচেঞ্জ হয়ে যাবে, রোজের জায়গাতে এসে পড়বে কলামস আর কলামসের জায়গাতে এসে পড়বে রোজ। তো আমার এ ট্রান্সপোজ তাহলে আসবে এরকম এ জে আই, আগে ছিল আই জে, আর অর্ডারটা আমার রিভার্স হয়ে যাবে এন ক্রস এম। তো বেসিক্যালি আমার যে এলিমেন্টসগুলি আগে রোজে ছিল এগুলি কলামসে চলে যাবে, আর যে এলিমেন্টসগুলি আগে আমার কলামসে ছিল এগুলি রোজে এসে পড়বে, ঠিক আছে। তো একটা এক্সাম্পল দিয়ে, এক্সাম্পল দিলে বেটার বুঝবে জিনিসটা। এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি 1 2 3 4 5 6, এটার অর্ডার কি 2/3। তাহলে এ ট্রান্সপোজ করলে ম্যাট্রিক্সটা কি আসবে, মানে এ ট্রান্সপোজের যে ম্যাট্রিক্স এটা কি, এটা নিউ ম্যাট্রিক্স, এটা আসবে কিরকম। তো এখানে কি আমার রোজ আছে দুটো, 2 রোজ আর 3 কলামস আছে। তো ট্রান্সপোজ করলে আমরা কি করি বললাম, যে রোজগুলি কলামসের জায়গাতে আসে, কলামসগুলি রোজের জায়গাতে আসে। তবে এটা 1 2 3 4 5 6 3/2। দেখো আগে যেটা আমার রো ছিল, রো 1, এটা হয়ে গেছে এখন কলাম 1, রো 2 যেটা এটা হয়ে গেছে কলাম 2, আর কলাম 1 যেটা হয়ে গেছে রো 1, কলাম 2টা হয়েছে রো 2, কলাম 3টা হয়েছে রো 3। তো বেসিক্যালি কলামস আর রোজ গুলো আমার ইন্টারচেঞ্জ হয়ে গেছে একটা একটার সাথে। তো এই অপারেশনটা করলে পরে আমরা যে ম্যাট্রিক্সটা পাই, রেজাল্টেন্ট ম্যাট্রিক্স, এটাকে বলা হয় ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ আছে। ফার্স্ট প্রপার্টি হলো এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ যদি করো তাহলে বেসিক্যালি এ এসে পড়ছে, মানে ট্রান্সপোজকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, ঠিক আছে এই কেসে। এ প্লাস মাইনাস বি হোল ট্রান্সপোজ করলে এ ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ আসছে। সাম স্কেলার কোয়ান্টিটি ইনটু এ ম্যাট্রিক্স এর যদি হোল ট্রান্সপোজ করো তাহলে তুমি স্কেলার কোয়ান্টিটিটা বাইরে আনতে পারবে, ঠিক আছে। এ ইনটু বি ট্রান্সপোজ যদি করছো তাহলে এটা যখন আমি ইন্ডিভিজুয়াল ট্রান্সপোজগুলি ইন্ডিভিজুয়াল এলিমেন্টসের মধ্যে অ্যাপ্লাই করব তখন অর্ডারটা রিভার্স হয়ে যায়, বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। এটাই হলো আমার একটু ট্রিকি জায়গা, ঠিক আছে, ট্রিকি জিনিস এই পয়েন্টটা, ঠিক আছে। কেন ট্রিকি, কারণ এখানে আমার এ আর বি এর যে স্টার্টিং ইনিশিয়ালি অর্ডারটা ছিল এটা কি এ ফার্স্ট সেকেন্ডে বি, তো যে আমি ট্রান্সপোজটা ইন্ডিভিজুয়ালি ওদের মধ্যে অ্যাপ্লাই করছি তখন কি বিটা সামনে এসে পড়ছে, এটা আমার পেছনে চলে যাচ্ছে। তো এরকম যদি দুটো ম্যাট্রিক্সের জায়গাতে আমার 3টা 4টা বা 5টা ম্যাট্রিক্সও থাকতো, সাপোজ এরকম থাকতো A1 A2 A3 AN হোল ট্রান্সপোজ, তাহলে এটা কি হতো, লাস্টে কি AN আছে, তো এখানে ফার্স্টে এসে পড়বে AN। বুঝা গেল। তো যে ম্যাট্রিক্সটা আমার লাস্টে থাকছে এটা এসে পড়বে ফার্স্টে, আর যে ম্যাট্রিক্সটা আমার ফার্স্ট পজিশনে থাকছে এটা চলে যাবে লাস্টে, ঠিক আছে।
তো মাল্টিপ্লিকেশনের সময় মানে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সের মধ্যে ট্রান্সপোজ লাগালে ওরা এরকম ভাবে বিহেভ করে। ফিফথ প্রপার্টি হলো এ ম্যাট্রিক্সের যদি কোনো ইন্টিগ্রাল পাওয়ার ওর মধ্যে ট্রান্সপোজ করো, ঠিক আছে, তাহলে এ ট্রান্সপোজের ইন্টিগ্রাল পাওয়ারে ওকে নিতে পারবে। ঠিক আছে, এন আমার একটা এনি স্কেলার নাম্বার, স্কেলার ভ্যালু। তো এটা হলো আমার পাঁচটা প্রপার্টিজ, 5 প্রপার্টিজ অফ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স এটার উপরই আমার দুটো স্পেশাল টাইপস অফ ম্যাট্রিক্স হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দুটোর মধ্যে ডিফারেন্স কি, ওদের কি কি প্রপার্টিজ আছে। ঠিক আছে, সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি হলো তুমি যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো তাহলে ও অরিজিনাল ম্যাট্রিক্সের সঙ্গে ইকুয়াল আসবে। ঠিক আছে, মানে বেসিক্যালি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। এটা হলো এটা হলো সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি। সেম জায়গাতে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কেসে হয় কি, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস অফ এ। মানে আমি যদি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি তাহলে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আসবে এটা বেসিক্যালি নেগেটিভ অফ দ্য অরিজিনাল ম্যাট্রিক্স থাকবে। তো সিমেট্রিক ম্যাট্রিক্সের প্যাটার্ন আছে কিছু, যে প্যাটার্নে ওরা অলওয়েজ ফর্ম করে। এটা 3x3 ম্যাট্রিক্স নিচ্ছি, ঠিক আছে। আর একটা স্পেশাল পয়েন্ট এটা মনে রাখতে লাগবে, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দুটোই আমার কি স্পেশাল স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে ওরা আমার অলওয়েজ কি থাকবে, স্কোয়ার ম্যাট্রিক্সের ফরম্যাটে থাকবে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল নিই, মানে ওদের এলিমেন্টস গুলি কিরকম অর্ডার বা কিরকম প্যাটার্নে থাকে এটা বুঝতে লাগবে তোমাদের। সিমেট্রিক ম্যাট্রিক্সের কেসে তুমি এটা কি 3x3 ম্যাট্রিক্স, তো ডায়াগোনাল এলিমেন্টস তুমি যে কোনো দিতে পারবে, র্যান্ডম, কোনো অসুবিধা নেই। তুমি এ বি সি দিলাম, ঠিক আছে। এখন অসুবিধাটা আছে মানে কন্ডিশনটা অ্যাপ্লাই হয় আমার আপার ট্রায়াঙ্গুলার এলিমেন্টস আর লোয়ার ট্রায়াঙ্গুলার এলিমেন্টসের মতো। আমি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বুঝেছিলাম, তো ওখানে বলা হয়েছিল যে উপরের যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে ডায়াগোনালটা আমার একটা ম্যাট্রিক্সকে দুটো পার্টে ডিভাইড করে, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে। তো উপরে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, নিচে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। তো আপার ট্রায়াঙ্গেলটা হলো আপার ট্রায়াঙ্গেল, মানে এটা হলো আপার ট্রায়াঙ্গেল আর এটা হলো কি আমার লোয়ার ট্রায়াঙ্গেল। তো আপার ট্রায়াঙ্গেল এখন আমি এলিমেন্ট দিচ্ছি, তো আপার ট্রায়াঙ্গেলে যে ভ্যালু থাকে লোয়ার ট্রায়াঙ্গেলও বেসিক্যালি সেমই ভ্যালু থাকে সিমেট্রিক ম্যাট্রিক্সের কেসেসে। সেম যদি থাকে তাহলে কি এফ জি এইচ। তুমি যদি দেখো এখানে এটা কি আপার ট্রায়াঙ্গুলার ভ্যালুস আর এটা আমার কি লোয়ার ট্রায়াঙ্গুলার ভ্যালুস। দেখো ডায়াগোনাল এলিমেন্টস এর রেসপেক্টে আমার কি আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেল তারা কি ইমেজ ফর্ম করছে, ওরা একটা একটার ইমেজ ফর্ম করছে। ঠিক আছে, তো অলওয়েজ সিমেট্রিক ম্যাট্রিক্সের কেসে এই ফরম্যাটে আমার ম্যাট্রিক্স ফর্ম হয়, মানে ওদের এলিমেন্টসগুলি এক্স্যাক্ট এই প্যাটার্নে থাকে। এখন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কেসে আমার ডায়াগোনাল এলিমেন্টস অলওয়েজ কি থাকবে, জিরো থাকবে। এটা হলো ওদের স্পেশাল প্রপার্টি। আর আপার ট্রায়াঙ্গেল এখন ভ্যালু বসাচ্ছি এ বি সি, আর আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেলের যে ভ্যালুগুলো এগুলো একটা একটা নেগেটিভ ভ্যালু আসবে। ঠিক আছে, মানে এর নেগেটিভ ভ্যালু কি মাইনাস এ, বির নেগেটিভ ভ্যালু মাইনাস বি, সির নেগেটিভ ভ্যালু মাইনাস সি। এটা কি আপার ট্রায়াঙ্গেল আর এটা আমার লোয়ার ট্রায়াঙ্গেল। দেখো দুটো ম্যাট্রিক্সের মধ্যে কম্পারিজনটা ওরা কিভাবে বিহেভ করছে।
সিমেট্রিক ম্যাট্রিক্সে কি থাকে, আবার রিভাইজ করছি একটা যে পয়েন্টসগুলো। সিমেট্রিক ম্যাট্রিক্সে থাকে ডায়াগোনাল এলিমেন্টস তুমি এনি এলিমেন্টস দিতে পারবে, কোনো রেস্ট্রিকশন নেই, এবিসি এনি র্যান্ডম এলিমেন্টস তুমি দিতে পারবে। এখন আপার ট্রায়াঙ্গেলে তুমি যে ভ্যালুসগুলি পুট করেছো সেম ভ্যালুসগুলি কি আমার লোয়ার ট্রায়াঙ্গেলেও থাকতে লাগবে, মানে ওদের ইমেজটা ফর্ম করতে লাগবে লোয়ার ট্রায়াঙ্গেল, তাহলেই আমার কি এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। এখন যাচ্ছি স্কিউ সিমেট্রিকে। স্কিউ সিমেট্রিকের প্রপার্টি হলো ডায়াগোনাল এলিমেন্টস আমার কি অলওয়েজ জিরো থাকবে, ঠিক আছে। আর আপার ট্রায়াঙ্গেলে যে ভ্যালুসগুলি থাকবে লোয়ার ট্রায়াঙ্গেলে ওটা নেগেটিভ ভ্যালুসগুলি থাকবে। দেখো ডায়াগোনাল এলিমেন্ট জিরো আর আপার ট্রায়াঙ্গেলে যা ভ্যালু আছে এটার ইমেজটাই এখানে আসছে, বাট ওর নেগেটিভ ইমেজ আসছে, মানে নেগেটিভ ভ্যালুটা আসছে, ঠিক আছে। তো এই প্যাটার্নে আমার অলওয়েজ সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স থাকে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স একটা স্পেশাল পয়েন্ট যেটা আমি বলেছিলাম, ডায়াগোনাল এলিমেন্টস কি থাকবে, অলওয়েজ আমার জিরো থাকবে, ঠিক আছে। এটা হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কেস, ডায়াগোনাল এলিমেন্টস অলওয়েজ জিরো থাকবে। এখন বেসড অন সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স একটা পয়েন্ট আসে, মানে একটা টপিক আছে, এটা হলো তুমি এনি স্কোয়ার ম্যাট্রিক্স যদি থাকে, লেট এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, ঠিক আছে। তাহলে আমি সো এটাকে রিপ্রেজেন্ট করছি ম্যাট্রিক্সের ফর্মে এ আই জে এন ক্রস এন, এটা আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সটাকে তুমি অলওয়েজ সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ফর্মে অ্যারেঞ্জ করতে পারবে এনি স্কোয়ার ম্যাট্রিক্স। তো এ তোমার এনি অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স হোক, কোনো অসুবিধা নেই, তুমি এই ম্যাট্রিক্সটাকে এজ এ সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে অ্যারেঞ্জ করতে পারবে, ঠিক আছে। সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টিটা মনে রাখো। এখন শুরু করছি এটা কিভাবে আসছে। তুমি এ ম্যাট্রিক্সটাকে এরকম ভাবে লেখো, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখবে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড বোথ সাইডে কি আমার সেম ভ্যালুই আসছে এই এক্সপ্রেশনটাকে। তো এই কেসে আমি করলাম কি, এই ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের সামের ফরম্যাটে অ্যারেঞ্জ করলাম, ঠিক আছে। তো এটা আমার একটা ম্যাট্রিক্স, এটা আমার একটা ম্যাট্রিক্স। তো এটাকে আমি নিচ্ছি কি বি ম্যাট্রিক্স, এটাকে আমি নিচ্ছি সি ম্যাট্রিক্স। এখন দেখো বি ম্যাট্রিক্সের যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ, এটার আমার হোল ট্রান্সপোজ, তো এটা আসছে হাফ এ ট্রান্সপোজ প্লাস এ। তো বি ট্রান্সপোজ ইকুয়ালস টু কি, এটা আমার অরিজিনাল বি ম্যাট্রিক্সটাই ছিল, বি আসছে। তো এটা কি আমার সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি, মানে কি এটা আমার বি সিমেট্রিক ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে। নেক্সট যাচ্ছি সি ম্যাট্রিক্সটাতে। সি ম্যাট্রিক্সে তুমি ট্রান্সপোজ করো, বললে হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এটার হোল ট্রান্সপোজ, সি ট্রান্সপোজ ইকুয়ালস টু হাফ ইন্টু এ ট্রান্সপোজ মাইনাস এ। সি ট্রান্সপোজ ইকুয়ালস টু এটা কি মাইনাস অফ সি আসছে না, সি ম্যাট্রিক্স যদি এটা আসে এটা কি আসবে মাইনাস অফ সি। এটা কি আমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি, তাহলে আমার এই যে ম্যাট্রিক্স এটা আমার কি আসছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমি বলতে পারি যে এনি স্কোয়ার ম্যাট্রিক্স এ কে আমি সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ফরম্যাটে কি অ্যারেঞ্জ করতে পারবো। তো তোমাকে যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া থাকে ওটাকে তুমি ওটার সিমেট্রিক ম্যাট্রিক্সটা তুমি এভাবে বের করতে পারবে, আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা
এই ফর্মুলাটা বা এই ফরম্যাটে অ্যারেঞ্জ করতে পারো। তারপরে তুমি জাস্ট ভেরিফাই করবে যে দুটো সাম করলে আমার এই ম্যাট্রিক্সটা আসছে। একটা পয়েন্ট আমার খেয়াল নেই দিতে, ইফ এ আমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, দেন ডিটারমিনেন্ট অফ এ অলওয়েজ জিরো থাকবে। ঠিক আছে, ডিটারমিনেন্ট কিভাবে ক্যালকুলেট করে এটা ডিটারমিনেন্টের লেকচারের মধ্যে আছে। তো যেহেতু এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি, তো এটা লিখে রাখো। তো যখন ডিটারমিনেন্ট পড়াবো, ডিটারমিনেন্টের লেকচারটা থাকবে, এই লেকচারটা এটা আবার এক্সপ্লেন করা হবে। ঠিক আছে, এটা আমার একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি। নেক্সট টপিক হলো ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেস অফ এ ম্যাট্রিক্স, আগে একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করি। এটা আমার অনলি পসিবল ফর স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, তো একটা ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হতে লাগবে যদিও ট্রেস অফ এ ম্যাট্রিক্স এক্সিস্ট করতে লাগে। ঠিক আছে, জাস্ট লাইক স্কিউ সিমেট্রিক আর সিমেট্রিক ম্যাট্রিক্স আমার কি স্কোয়ার ম্যাট্রিক্সের কেসেই পসিবল হয়, সেম ভাবে ট্রেস অফ এ ম্যাট্রিক্স আমার অনলি পসিবল ফর স্কোয়ার ম্যাট্রিক্স। একটা এ স্কোয়ার ম্যাট্রিক্স নিচ্ছি, এ আই জে এন ক্রস এন। দেখো এন ক্রস এন মানে কি, রোজ আর কলামসের কাউন্ট সেম, মানে কি একটা স্কোয়ার ম্যাট্রিক্স। ট্রেস অফ এ ম্যাট্রিক্স আমার রিপ্রেজেন্ট করা হয় টি আর, টি আর অফ এ। এটা হলো রিপ্রেজেন্টেশন অফ ট্রেস অফ এ ম্যাট্রিক্স। এটা মানে কি বোঝায়? এটার মানে হলো সাম অফ diagonal elements of a matrix। ঠিক আছে, মানে ডায়াগোনাল এলিমেন্টস গুলোর যে সাম, এটাকে আমরা বলি কি ট্রেস অফ এ ম্যাট্রিক্স। তাহলে এটার থেকে টি আর অফ এ, এটাকে কি লিখতে পারি, এ ওয়ান ওয়ান প্লাস এ টু টু প্লাস এ থ্রি থ্রি প্লাস এ এন এন। আমরা কি জানি ডায়াগোনাল এলিমেন্টস যেগুলো থাকে ওদের রো আর কলামের পজিশনটা কি সেম থাকে। তো দেখো রো আর কলামের পজিশন সেম, রো আর কলামের পজিশন সেম, রো আর কলামের পজিশন সেম। তো এরকম ভাবে যত এন আমি যত অর্ডারের নেব স্কোয়ার ম্যাট্রিক্সটা এতটুকু অব্দিও যাবে। এটা যদি সামেশনের ফরম্যাটে লিখি তাহলে আই ইকুয়ালস টু ওয়ান টু এন এ আই আই। এটা আমার কি ট্রেস অফ এ ম্যাট্রিক্সের ফর্মুলা। Yes. In simple words, trace of a matrix is sum of the diagonal elements of a square matrix A. এক্সাম্পল যদি নেই, 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমার কি ট্রেস অফ এ ম্যাট্রিক্সটা বের করতে লাগবে, টিআর অফ এ। দেখো ডায়াগোনাল এলিমেন্টস কে কে আছে, 1 5 9। তো সাম অফ দ্য ডায়াগোনালস মানে কি ট্রেস অফ এ ম্যাট্রিক্স, তো সাম অফ দ্য ডায়াগোনালস মানে 1 প্লাস 5 প্লাস 9 15। ঠিক আছে, তো এটা একটা র্যান্ডম এক্সাম্পল দিলাম। তো ট্রেস অফ ম্যাট্রিক্সের উপর প্রবলেমস থাকবে এরকম ভ্যারিয়াস টাইপস অফ। নেক্সট আসছি ট্রেস অফ ম্যাট্রিক্সের প্রপার্টিস।
ফার্স্ট প্রপার্টি আসছে tr of a plus minus b equals to, এটা ইন্ডিভিজুয়ালি ট্রেস ফিগার আউট করতে পারবে, tr of b স্কেলার কোয়ান্টিটির সঙ্গে যদি তুমি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করো ওর ট্রেস বের করো, এখানে তুমি কেটাকে ট্রেসের বাইরে আনতে পারবে। Trace of A transpose equals to trace of A. In trace of in মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার n। তো ওদের কেসে ডায়াগোনাল এলিমেন্টস কি থাকে, সব 1 থাকবে। তো অর্ডার যদি n হয় তাহলে কটা ডায়াগোনাল এলিমেন্টস থাকবে, n নাম্বার অফ ডায়াগোনাল এলিমেন্টস হবে, তাহলে n into 1 মানে n। আর যদি ট্রেস অফ জিরো ম্যাট্রিক্স হয়, এটারও অর্ডার n ক্রস n থাকে, তাহলে এটা আসবে রেজাল্ট 0। trace of a into b not equals to trace of a into trace of b। যেরকম আমরা a প্লাস মাইনাস b এর কেস আছে কি ট্রেসটাকে সেপারেটলি অ্যাপ্লাই করতে পারছি a আর b ম্যাট্রিক্সের মধ্যে, মাল্টিপ্লিকেশনের কেসে তুমি এটা করতে পারবে না, ঠিক আছে? বাট তুমি রিভার্স অর্ডারটা তুমি করতে পারবে, এরকম trace of ab equals to trace of ba, ঠিক আছে? এটা তুমি করতে পারবে, বাট এটা তখনই পসিবল যখন আমার কি এ আর বি বোথ সেম অর্ডারের থাকবে, বাট মানে ওদের অর্ডার সেম থাকবে আর স্কোয়ার ম্যাট্রিক্স থাকবে, আর নাহলে এটা করতে পারবে না। তো এগুলো হলো সব প্রপার্টিস ট্রেস অফ এ ম্যাট্রিক্সের। নেক্সট আসছে কিছু স্পেশাল টাইপস অফ ম্যাট্রিক্স। তো ওগুলি তোমাদের জানতে লাগবে ম্যাট্রিক্সগুলোর ব্যাপারে, ওরা কি কি প্রপার্টিস থাকে। সিঙ্গেল একটাই প্রপার্টিস জাস্ট সবগুলো ম্যাট্রিক্সের। তো এই প্রপার্টিসগুলির উপর বেসড করে কোশ্চেন্স আসতে পারে, ঠিক আছে? তো কোন ম্যাট্রিক্সটা কি প্রপার্টি থাকে এটা জানা দরকার। ফার্স্ট আসছে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। ইনভার্স অফ এ ম্যাট্রিক্সের উপর একটা আলাদা করে লেকচার আছে, ঠিক আছে? তো ওই লেকচারটাতে তোমার ইনভার্সের ব্যাপারে ডিটেইলড এক্সপ্লেনেশন দেওয়া থাকবে। এটাতে জাস্ট একটা ব্রিফ এক্সপ্লেনেশন আছে, মানে শর্টকাটে সামারাইজড ওয়েতে আমি বুঝিয়ে দিচ্ছি ইনভার্সটা কি। এ ম্যাট্রিক্সের ইনভার্স আমার এ ইনভার্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। দেখবে এখানে যে এর পাওয়ারে -1, এর মানে কিন্তু এটা এর পাওয়ার না, ঠিক আছে? এটাকে ইনভার্স বোঝানো হয়, যেরকম আমরা ইনভার্স ফাংশন জানি এফ ইনভার্স লিখি, ঠিক আছে? সেম ভাবে এ ইনভার্স। আর অলওয়েজ মনে রাখবে ম্যাট্রিক্সের মধ্যে ডিভিশন পসিবল হয় না, ঠিক আছে? মানে তুমি কোনো নাম্বারকে বা কোনো একটা অন্য ম্যাট্রিক্সকে একটা সেকেন্ড ম্যাট্রিক্স দিয়ে ডিভাইড করতে পারবে না, ম্যাট্রিক্স ডিভিশন ইজ নট অ্যালাউড। তো এ ইনভার্স মানে 1/a না, ঠিক আছে? 1/a এক্সিস্টই করে না। এ ইনভার্স মানে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বোঝায়। এটা মানে কি বেসিক্যালি, ধর একটা বি ম্যাট্রিক্স নিলাম, যেটার সঙ্গে আমি এ কে মাল্টিপ্লাই করলে কি আমি আই পাচ্ছি, ঠিক আছে? আর এ ইনভার্স এটা কি আমার স্কোয়ার ম্যাট্রিক্স হবে। তাহলে এর সঙ্গে বি কে মাল্টিপ্লাই করলে বা বি এর সঙ্গে এ কে মাল্টিপ্লাই করলে আমার কি আই এন পাচ্ছি, মানে এই কেসে বি ম্যাট্রিক্সটা আমার কি বলা হয় এ ইনভার্স। মানে এনি ম্যাট্রিক্স যেটাকে আমার অরিজিনাল একটা ম্যাট্রিক্সের সঙ্গে মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, ওই ম্যাট্রিক্সটাকে আমার বলা হয় ইনভার্স অফ দ্য অরিজিনাল ম্যাট্রিক্স। তো এই কেসে এটা আমার কি গিভেন ম্যাট্রিক্স, আর বিটা কি আমার একটা নিজের সেলফ ডিসাইডেড, মানে নিজের একটা অ্যাজিউম করা একটা ম্যাট্রিক্স।
এটাকে আমি যেই এর সঙ্গে মাল্টিপ্লাই করলাম আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। এর মানে কি বি আমার এ ইনভার্স, বোঝা গেল? তাহলে এ ইনভার্স ইন্টু এ, দেয়ারফর এ ইন্টু এ ইনভার্স অর এ ইনভার্স ইন্টু এ আমার কি অলওয়েজ আই থাকবে। এটা হলো আমার ইনভার্স ম্যাট্রিক্সের প্রপার্টি। ইনভার্সের উপর ডিটেইলড এক্সপ্লেনেশন দেওয়া থাকবে ইনভার্সের লেকচারটাতে, তো এতটুকু আপাতত জেনে রাখো। নেক্সট আসছে অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স হলো এ ইন্টু এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ ইন্টু এ করলে যদি তোমার আই আসে তাহলে আমাদের বলা হয় এটা অর্থগোনাল ম্যাট্রিক্স। যদি যে কোনো ম্যাট্রিক্স এনি ম্যাট্রিক্সে যেটা আমার এই প্রপার্টিটা হোল্ড করবে এটাকে বলা হয় অর্থগোনাল ম্যাট্রিক্স। তো অর্থগোনাল ম্যাট্রিক্স আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্সে থাকে, ঠিক আছে? তো এটার থেকে আমরা এটাও ডিডিউস করতে পারি। লাস্ট ইনভার্সের সময় বুঝেছিলাম যে যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে একটা অরিজিনাল ম্যাট্রিক্সের সঙ্গে যদি একটা সেকেন্ড ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে আমার কি এটা ইনভার্স হয়। তো এর মানে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ইনভার্স। ঠিক আছে, তো এটা হলো আমার অর্থগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি। অর্থগোনাল ম্যাট্রিক্সে এ ট্রান্সপোজের ভ্যালু কি থাকবে? এ ইনভার্সের সঙ্গে ইকুয়াল থাকবে। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স একটা স্পেশাল স্কোয়ার ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের প্রপার্টি হলো এ স্কোয়ার করলে অলওয়েজ এ পাবে, ঠিক আছে? মানে একটা ম্যাট্রিক্সে যদি তুমি স্কোয়ার করো তাহলে অরিজিনাল এ ম্যাট্রিক্সটা এসে পড়বে। তো এর মানে এটা না, দিস ডাজ নট ইমপ্লাই এ ইকুয়ালস টু আই, ঠিক আছে? তুমি এ এ বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করতে পারবে না, ঠিক আছে? এটার থেকে এটা ইমপ্লাই করে না। নেক্সট যে ম্যাট্রিক্সটা আসছে এটা হলো ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। মোস্ট প্রবাবলি ফোর্থ টাইপ অফ ম্যাট্রিক্স, ঠিক আছে? এটাও আমার একটা ইনভলিউন্টারি ম্যাট্রিক্সও আমার একটা স্পেশাল স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? ওর প্রপার্টি থাকে এ স্কোয়ার করলে তুমি আই পাবে, ঠিক আছে? আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সে কি ছিল? এ স্কোয়ার ইকুয়ালস টু এ। ইনভলিউন্টারি ম্যাট্রিক্সে কি আছে? এ স্কোয়ার ইকুয়ালস টু আই। সেম ভাবে এই কেসেও দিস ডাজ নট ইমপ্লাই এ ইকুয়ালস টু আই, ঠিক আছে? তো এই কেসটা খেয়াল রাখতে হবে। বেসিক্যালি আমি এ স্কোয়ার মানে দুটো ম্যাট্রিক্সের স্কোয়ার করলে আমি আই পাচ্ছি। তো এর মানে এটা না যে এ আমার আই, ঠিক আছে? এ আমার মেবি আই, মেবি মেবি নট, ঠিক আছে? এটা তুমি ডিসাইড করতে পারবে না। নেক্সট আসছে নীলপোটেন্ট ম্যাট্রিক্স। নীলপোটেন্ট ম্যাট্রিক্সও বেসিক্যালি একটা স্কোয়ার ম্যাট্রিক্সই থাকে। নীলপোটেন্ট ম্যাট্রিক্সের প্রপার্টি হলো a to the power m equals to 0, m equals to some positive integer, মানে জিরো ম্যাট্রিক্স বেসিক্যালি, ঠিক আছে? তো এর মানে কি বোঝাচ্ছে? এই ম্যাট্রিক্সটার সাম ইন্টিগ্রাল পাওয়ারে, সাম পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ারে বেসিক্যালি আমি কি জিরো ম্যাট্রিক্স পাচ্ছি।
এখন হতে পারে এ টু দি পাওয়ার 5 এ আমি জিরো ম্যাট্রিক্স পাচ্ছি, হতে পারে এ টু দি পাওয়ার 4 এ আমি জিরো ম্যাট্রিক্স পাচ্ছি, হতে পারে এ স্কোয়ারও আমি জিরো ম্যাট্রিক্স পাচ্ছি, বাট ফর সাম ইন্টিগ্রাল ভ্যালু ও জিরো ম্যাট্রিক্স আসবে। তো এরকম ম্যাট্রিক্সগুলোকে বলা হয় নীলপুটেন ম্যাট্রিক্স। এতক্ষণ স্পেশাল যতগুলো ম্যাট্রিক্স দেখালাম সবগুলো আমার কি স্কোয়ার ম্যাট্রিক্সেরই পার্ট, ঠিক আছে। তো এগুলো আমার সব স্পেশাল স্কোয়ার ম্যাট্রিক্স, সবগুলোর আমার ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিজ আছে। তো একটা একটা স্পেসিফিক প্রপার্টিজ অনুযায়ী ওদের নেমিং দেওয়া হয়েছে। ম্যাট্রিক্সের লেকচারে এতটুকুই থাকবে। এন্টায়ার ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টের লেকচারটা বোঝার জন্য আরও দুটো লেকচার থাকবে, একটা থাকবে ডিটারমিনেন্টের উপর, একটা থাকবে অ্যাডজয়েন্ট এন্ড ইনভার্সের উপর।